এভরিওয়ান, আপনাদের আজকে বাইনারি এক্সপ্লোরেশন নিয়ে মেনলি ক্লাসটা নিব আমি। সো কার কোনো মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এটার উপর? প্রবলেম সলভ করছেন কখনো সিটিএফ এ বা চেক করা হয়েছে, রাইট? হয়নি? Okay. আমরা তাহলে একটু বেসিক থেকে যাব, মানে একদম বেসিক থেকে যাবো তাহলে, সো দ্যাট আপনারা আন্ডারস্ট্যান্ড করেন পুরো জিনিসটা। হ্যাঁ, হওয়া লাগবে। আচ্ছা, বাইনারি এক্সপ্লোরেশন কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু বলি। হ্যাঁ, আপনি রিয়েল লাইফে কেন ইম্পর্টেন্ট, কালকে রিভার্স লাস্ট ক্লাসে রিভার্স ইঞ্জিনিয়ারিং যারা করছেন তারা বুঝছেন যে দুইটা রিলেটেড। হ্যাঁ, আপনি বাইনারি এক্সপ্লোরেশন হচ্ছে অনেকটা অফেন্সিভ টাইপের, রিভার্স ইঞ্জিনিয়ারিং যেটা করছেন ওটা মোস্টলি ডিফেন্সিভ টাইপের। বাট আফটার দ্যাট ধরেন যারা হচ্ছে রিয়ার্স, ওরা কি করে, আপনি হচ্ছে একটা সিস্টেম রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারপর ওইখানে কিভাবে এক্সপ্লয়েট করে ওইটাকে অ্যাক্সেস করা যায় পুরো সিস্টেমটাকে, ওইটা হচ্ছে তারপর অফেন্সিভের কাজ। যারা হচ্ছে এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট দিয়ে শুনছেন কখনো, এক্সপ্লয়েট ডেভেলপমেন্ট, জিরো ডেজ, কিছুদিন পর পর শুনছি জিরো ডেজ হইতেছে, এগুলো কিন্তু মানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে এক্সপ্লয়েট ডেভেলপমেন্টের পার্ট। ধরেন এগুলো কিন্তু ওয়েব এক্সপ্লয়টেশন না, যে আপনি ওয়েবের ইন্টারফেস হ্যাক করতেছেন করে আপনি সুডো অ্যাক্সেস নিতেছেন, রুট অ্যাক্সেস নিতেছেন, নট লাইক দ্যাট। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা সিস্টেম কম্প্রোমাইজ করা লাগে। একটা সিস্টেম কম্প্রোমাইজ করা কিন্তু একটা অন্যরকম বিষয়। সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো সিস্টেমের আর্কিটেকচার নিয়ে আইডিয়া থাকা লাগে, সিস্টেমটা কিভাবে ওয়ার্ক করতেছে ফুললি জানা লাগে। তো আমরা একদম বেসিক থেকে কিভাবে এই কাজগুলো করা যায়, হ্যাঁ একদম বেসিক আপনি কিভাবে স্টার্ট করতে পারেন এবং সিটিএফ এ কিভাবে আসে ওইটা নিয়ে আলোচনা করতে পারি। কারণ হচ্ছে এটা তো অনেক বড় একটা পার্ট, বুঝতেছেন, এবং পুরো সাইবার সিকিউরিটি মোস্ট হার্ডেস্ট পার্ট এইটাই। এই কারণে কিন্তু সব সময় সবার লাস্ট এটা রাখা হয়। এবং আপনাদের টু বি অনেস্ট যদি বলি, আমরা যখন সিটিএফ করতাম প্রথম দিকে তখন হচ্ছে মানে আরো 2022-23-এর দিকে, তখন এই একটা দুইটা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর বাইনারি এক্সপ্লোরেশনের উপরই ডিপেন্ড করতো কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বা কার কি হবে। হ্যাঁ, তো বুঝতেছেন তো এটার একটা অন্যরকম ভ্যালু আছে। আর যদি আপনি রিসার্চের পাশাপাশি বলেন, আপনি এটা নিয়ে অনেক রিসার্চ করতে পারবেন, মানে এটা কোনো লিমিটেশন নাই। আচ্ছা, তো বাইনারি সেটা কি? ওকে ওকে, সো আপনার আপনি যখন বাইনারি এক্সপ্রেশন করতে যেতেছেন আমাদের মেমোরি নিয়ে কাজ করা লাগবে মোস্টলি। আর হচ্ছে সেক্ষেত্রে আমাদের দুইটা টাইপের ইয়ে আছে, সেগমেন্ট আছে, একটা হচ্ছে স্ট্যাক বেস আর একটা হচ্ছে হিপ বেস। এন্ড আমাদের সিটিএফ এ মোস্টলি হচ্ছে আমাদের স্ট্যাকের সবকিছু থাকে, আর হিপের দুই তিনটা টেকনিক থাকে। সো হিপটা হচ্ছে একটু অ্যাডভান্স, আমরা মোস্টলি হচ্ছে আপনার স্ট্যাক বেস নিয়ে আজকে আলোচনা করব পুরোটা। এবং স্ট্যাকের হচ্ছে কয়েকটা টেকনিক দেখবো যেগুলো হচ্ছে মোস্টলি আসে। একটা হচ্ছে রিটার্ন টু উইন, রিটার্ন টু উইন এর কতগুলো টেকনিক আছে ওইগুলো দেখবো। দেন হচ্ছে রিটার্ন টু লিভসি, দেন হচ্ছে আরওপি যেটা আছে, আরেকটা হচ্ছে এসআরওপি। হুম, রিটার্ন ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, স্টেট রিটার্ন ওরিয়েন্টেড। এন্ড আরেকটা হচ্ছে ফরম্যাট স্ট্রিং এর ভালনারেবিলিটিস নিয়ে দেখবো। দেন হচ্ছে লাস্ট হচ্ছে ইন্টিজার ওভারফ্লো নিয়ে দেখবো। এই কয়েকটা হচ্ছে একদম আপনি স্টার্ট করার জন্য বেস্ট অলওয়েজ। আচ্ছা, সেটা শুরু করার আগে আপনাদের ক্লাসে চেক সেট নিয়ে একটু আইডিয়া দিছিলাম, যে আপনি একটা ভালনারেবিলিটিস কি কি আছে এখানে একটা সিস্টেমে, এটা নিয়ে আইডিয়া পাবেন। হ্যাঁ, তো এখানে মোস্ট মানে চারটা রাখছি আমি, এই চারটাই মেইন, এই চারটার উপর বেস করে সবগুলো ভালনারেবিলিটি দাঁড়ায় আছে যেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসতেছে হচ্ছে স্ট্যাক ক্যানারি, ক্যানারি নট ফাউন্ড, আপনারা দেখছিলেন। হ্যাঁ, তো ওইটা নিয়ে আসবো। সেটার আগে আমি শুরু করি হচ্ছে প্রবলেম নিয়ে, রিটার্ন টু উইন। আপনারা যখন বাইনারি এক্সপ্লোর করতে যাবেন প্রথম দিকে এই প্রবলেমটা সবার আগে ফেস করবেন। হ্যাঁ, এটা হচ্ছে একদম এবিসিডি, বাইনারি এক্সপ্লোরেশন এবিসিডি। তো এইখানে কি হয় মেনলি, ফার্স্ট ফার্স্টে আমরা যদি একটু বোঝার চেষ্টা করি জিনিসটা এরকম, যে ধরেন আপনাদের একটা প্রোগ্রামে সবার আগে কি কল হয় আমরা জানি, মেইন ফাংশন, রাইট? তো ধরেন মেইন ফাংশন, এখানে একটা কোড দেখতে পাচ্ছেন, রাইট? তো কোডের ভিতর কি আছে, মানে কি হয়েছে মেইন ফাংশনের ভিতরে, কেউ বলতে পারবেন? না না, মেইন ফাংশনে কি হইতেছে, ভালনারেবিলিটি ফাংশনটা কল হইতেছে, রাইট? তো ভালনারেবিলিটি আমরা যখন দেখি যে ভালনারেবিলিটি ফাংশনে কি আছে, এখানে হচ্ছে আপনার বাফার অ্যালোকেট করছে এন্ড দেন হচ্ছে আপনার গেটস দিয়ে, গেট ফাংশন দিয়ে ওই বাফারটাকে ই করতেছে, তো বাফারটাকে নিতেছে ইয়ার ভিতরে, ফাংশন ইয়াটার ভিতরে, ভেরিয়েবলটার ভিতরে। তো
এখানে কি উইনের কোনো কাজ আছে? রাইট, নাই তো ভাই। তো আমাদের কাজ কি? তো বুঝতেছেন রিটার্ন টু উইন। আমরা এখানে একটা কাজ করবো, যেটা হচ্ছে ভালনারেবিলিটি ফাংশনের কোন একটা ভালনারেবিলিটির কারণে আমরা ওইটাকে ইউজ করব, ইউজ করে হচ্ছে আমরা উইন ফাংশনটাকে কল করবো এনি হাউ, এবং উইন ফাংশনটা কল করলে আমরা ফ্ল্যাগ পাবো, বুঝতেছি। হ্যাঁ, তো এটা রিয়েল লাইফে কিভাবে হইতে পারে? ধরেন রিয়েল লাইফে আপনি এমন একটা ফাংশন অ্যাক্সেস করতে চাইতেছেন যেটা আপনার পাওয়ার কথা না, রাইট? ওইটা আপনি করতে পারবেন, জাস্ট বোঝার স্বার্থে বললাম। তো এখানে আমরা চলেন চলে যাই, মানে স্টার্ট করে দেই কিভাবে কি করব। তো বেসিক থেকে যাই। স্ক্রিনটাকে দেখা যাইতেছে না? ওকে, ওকে গাইস। হুম, আচ্ছা, এখানে যে আমাদের একটা ফাংশন আছে, এর নাম হচ্ছে সিম্পল। তো আমরা বলছিলাম যে লাস্ট ক্লাসে যে আমরা একটা ফাইল পাওয়ার পরে ফার্স্টে ফাইল দিয়ে চেক করব, রাইট? তো চেক করি, চলেন ফাইল নিয়ে আইডিয়া নেই। হুম, বুঝতেছেন লিনাক্স বেসড একটা ফাইল, হ্যাঁ। তো আমরা ডাইরেক্ট চেক থেকে যাই, চেক সেক ফাইল, দেন হচ্ছে ফাইলের নামটা দিলেই, সরি, এখানে কতগুলো দেখতে পারতেছেন। এগেন আবার দিই। আচ্ছা, এখানে দেখতে পারতেছেন কয়েকটা জিনিস দেখেন। এখানে হচ্ছে রেলরো নামে একটা জিনিস আছে, তারপর হচ্ছে স্ট্যাক নিয়ে কয়েকটা জিনিস আছে, এনএক্স আছে, পাই আছে, স্ক্রিপ্ট আছে। হ্যাঁ, মানে বলতেছি কি কি অপশন আছে। আচ্ছা, অপশনস আছে। তো এখানে আমরা এই মোস্টলি চারটা নিয়ে কথা বলবো। এটা জানার আগে আমরা হচ্ছে স্ট্যাকটা নিয়ে আগে জানি। হ্যাঁ, এখানে স্ট্যাক বলছে নো ক্যানারি ফাউন্ড। ক্যানারির প্রবলেম গুলো দেখাবো, এর আগে আমরা বাফারটা বুঝি। ক্যানারি প্রবলেম রাখছি। তো আমরা যেহেতু পাইছি, এখন আমাদের মেইন কাজ হচ্ছে এখানে ফাংশনটা নিয়ে আইডিয়া নেওয়া, এটার ভিতরে কি কি আছে। কারণ আপনি কোনো কোড জানেন না, এখানে কোডটা দিয়ে দিছি আমি, কোডটা আপনি জানেন না। তো আপনি কি করবেন ওই টাইমে? হচ্ছে হাইড্রাতে যাবেন, বা লাস্ট কোর্সে R2 দেখাইছি আপনার, হ্যাঁ, ওইটা দিয়ে দেখবেন। তাহলে আমরা ওইটা দিয়ে দেখি, হ্যাঁ, আইডিয়া নিব। দিয়ে অ্যানালাইসিস করতেছি, এফএল দিয়ে ফাংশনটা দেখবো। আচ্ছা, ফাংশনে কি কি ফাংশন পাইতেছি, মানে রিড করতে পারতেছেন, আপনি বুঝতেছেন যে এগুলা ম্যান মেড ফাংশনস, ম্যান মেড মেথডস। একটা হচ্ছে এই যে উইন লেখা আছে, আরেকটা হচ্ছে মেইন লেখা আছে, এই দুইটাই তো। আরেকটা আছে, আর কিছু আছে? নাই। আচ্ছা, তো আমি আগে মেইন ফাংশনটা দেখি। অ্যাজ মেইন দিয়ে মেইনে ঢুকবো, কারণ আমরা জানি পিডিজি দিয়ে আমরা ডিকম্পাইল করে দেখতে পারি কোডটার ভিতরে কি আছে। তো মেইন ফাংশনের ভিতরেই আমি দেখতেছি যে একটা মেইন ফাংশন হইতেছে, আর্গুমেন্ট কল হইতেছে, প্রিন্টএফ দিয়ে হচ্ছে ইনপুট চাইতেছে, দেন হচ্ছে গেটস ফাংশনটা গেটস মেথডটা ইউজ করা হয়েছে, রাইট? তো গেটস মেথডটার কাহিনী হচ্ছে কি, এটা হচ্ছে সিএ প্রথম দিকে গেটস করা হইতো, এখন তো অ্যাপ গেটস ইউজ করে। তো এই গেটস মেথডটা হচ্ছে বার্নাবল। তো কোথাও যদি কোনো প্রোগ্রামে যদি গেটস ইউজ করা হয়, আপনারা চাইলে এটা ইউজ করে আপনি একটা সিস্টেমের অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন, জাস্ট নর্মাল একটা ফাংশনস একটু বার্নাবল দেখে। প্রিভিলেজ এক্সক্লুশনের মতোই বলা যায়, বাট আমরা এখন বাইনারি এক্সপ্রেশন বলতেছি, বাইনারির উপর বেস করে জাস্ট বুঝাইতেছি। মানে গেটস ফাংশনটা বুঝতেছেন তো? এখানে যে গেটস ফাংশন আছে একটা, এই যে এটা দেখেন, কোডটা দেখেন একটু, এই যে ফাংশনটা, এটা আপনাদের আমি মেইন কোডটা দেখাই তাহলে। এই দেখেন, দেখছেন একটা ফাংশন গেটস, এই যে ফাংশনটা। হুম, এখন আমরা হচ্ছে তো বুঝলাম যে এই ফাংশনটা হচ্ছে ভার্নেবল, হ্যাঁ। তো আমরা হচ্ছে তাহলে একটু দেখি যে এই ভার্নেবিলিটি ইউজ করে আমরা কি করতে পারবো। আর আমাদের টার্গেট তো আমরা জানি, আমরা উইন ফাংশনটাকে কল দিব। তো এইখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এই যে এই গেটস যে ফাংশনটা, ও হচ্ছে আপনার মানে প্রপারলি বাফার অ্যালোকেট করতে পারে না, যে আপনি যত ইচ্ছা ক্যারেক্টার ওকে ইনপুট দিতে পারবেন। এখানে দেখেন গেটস দিয়ে কি করবে বলেন, ইনপুট নিবে, রাইট? কিন্তু ওকে, ও ইনপুট আর কি কতগুলো ইনপুট নিতে ওর জন্য পারবে, বা আমরা এটার জন্য কোনো দিয়ে দেই নাই, মানে নির্দিষ্ট সীমারেখা দিয়ে দেয় না, ও হচ্ছে ওভাররাইড করতে পারবে সবকিছু। এটা দেখাবো কিভাবে ওভাররাইড করে, আগে ফাংশনটা আমরা রান করি, হ্যাঁ। ফাংশনটা রান করছি, ইনপুট চাইছে একটা, তো আমরা নর্মাল ইনপুট দিই একটা, ধরেন এ বি সি ডি সামথিং, হ্যাঁ, দ্যাটস ইট। তো এইখানে দেখেন আমি যখন আরেকটা কাজ করব, সেম সেম কিন্তু আপনি আপনি এখন একটু বড় একটা ইনপুট দিই, দেখেন অনেক বড় একটা ইনপুট দিই, হ্যাঁ। হ্যাঁ,
দেখেন মানে এখানে কিন্তু সেগমেন্টেশন ফল্ট আছে, সেগমেন্টেশন ফল্ট কিন্তু আসার কথা না, ইনপুট দিলে আর কি নিবে না, বাট সেগমেন্টেশন ফল্ট আসে। সেগমেন্টেশন ফল্ট আসলে কি হয় আপনাদের এটা দেখাই। আজকে আমরা হচ্ছে পন ডিবাগার নামে একটা টুল আছে, ওকে, পন ডিবাগারটা নিয়ে একটু দেখবো। কালকে তো আমরা দেখছিলাম নিয়ে, হ্যাঁ। তো পন ডিবাগারে হচ্ছে আমরা আমাদের যে ফাংশন ইয়াটা আছে, সিস্টেমটা আছে বা যে প্রোগ্রামটা আছে, এটাকে হচ্ছে আমরা ইনপুট করছি, ভিতর দিছি। এখনো হচ্ছে একটু টাইম নিতেছে। আচ্ছা, তো এখন হচ্ছে আর্ট দিয়ে আমরা রান করতে পারি। আপনারা যখন সলভ করে এইভাবে করা লাগবে। তো আর্ট দিয়ে রান করলাম, ইনপুট চাইতেছে, দেখতেছেন তো ইনপুট চাইতেছে। আমি হচ্ছে নর্মাল একটা ইনপুট দিই ধরেন, ওকে, নর্মাল দিছে, আবার রান করি। এখন হচ্ছে একটা বড় ইনপুট দিই, দেখছেন প্রোগ্রামটা ক্র্যাশ করছে কিন্তু, রাইট? এই যে দেখেন আপনাদের আমি রেজিস্টার গুলো দেখাইতেছি, রেজিস্টারে কিন্তু ওর যেখানে থাকার কথা বেস পয়েন্টে, ওখানে না থেকে অন্যান্য আরো যত অন্যান্য যে রেজিস্টার গুলো আছে ওইগুলোকে কিন্তু ওই ফিল আপ করে ফেলতে চাইতেছে, বুঝতেছেন? মানে লিমিটেশনটা ব্রেক হয়ে গেছে, বাফারটা ওভারফ্লো করার ট্রাই করতেছে এবং করে ফেলবে। তো আমরা এই টেকনিকটা ইউজ করে কিভাবে এক্সপ্লয়েট করতে পারি, এক্ষেত্রে আমাদের মানে বেস পয়েন্টারটা আছে, মানে রেজিস্টারের যে কতগুলো বেস পয়েন্ট থাকে, তো ওইখানে আমরা খুঁজবো যে রিটার্ন অ্যাড্রেসটা কোথায়। রিটার্ন অ্যাড্রেসটা যদি আমরা বের করতে পারি, বা এটাকে বলি আমরা অফসেট, মানে অফসেটটা কোথায়, ওই অফসেটটা যদি মোটামুটি খুঁজে বের করতে পারি, তাহলে হচ্ছে ওই অফসেটের পরে আমরা যদি আমাদের উইন ফাংশনের অ্যাড্রেসটা দিয়ে দেই, ওই ডাইরেক্ট ওইখানে চলে যাবে। তো এর মাঝে যা যা আছে ধরেন, এর মাঝে হচ্ছে আপনার একটা ভেরিফিকেশন আছে, একটা পাসওয়ার্ড ভেরিফিকেশন করতেছে, এগুলো যেগুলো আছে এগুলো সবকিছু অপারেট হয়ে যাবে। তো এখন ওই এক্সাক্ট অ্যাড্রেসটা আমি কিভাবে পাবো খুঁজে? আমি জানি যে আমি ব্রেক করতে পারতেছি, ধরেন এখানে অনেক বড় একটা স্টেক আছে, আমি জানি যে সবগুলোকে আমি ভ্যালিডেট করে ব্রেক করা পসিবল। আমার একটা নির্দিষ্ট অ্যাড্রেস লাগবে, যেটার উপর বেস করে হচ্ছে আমি এক্সাক্ট অ্যাড্রেসটা লাগবে, কারণ হচ্ছে এখানে অ্যাড্রেস কিন্তু অনেক। আপনার এক্সাক্ট অ্যাড্রেসটা জানা লাগবে, যেখানে হচ্ছে আপনি আপনার ফাংশনটা, যে ভার্নেবল ফাংশনটা ওইটা তো আছে, ভার্নেবল ফাংশন রান হইতেছে মেইনে, কিন্তু উইন তো আর রান হইতেছে না। তো আপনি উইনের অ্যাড্রেসটা দিয়ে দিবেন রিটার্ন পয়েন্টে, ও ডাইরেক্ট উইনের কাছে চলে যাবে জাম্প করে, বুঝছেন? তো আমরা ওই অ্যাড্রেসটা খুঁজে বের করার চেষ্টা করবো। তো ওইটার জন্য হচ্ছে আমার অফসেটটা লাগবে। তো আমরা অফসেট কিভাবে করি সেটার ক্ষেত্রে হচ্ছে সিক্লিক নামে একটা প্রোগ্রাম আছে, ওইটা ইউজ করি। হ্যাঁ, সিক্লিকের কাজটা হচ্ছে কি, সিক্লিক হচ্ছে একটা প্যাটার্ন, ও একটা প্যাটার্ন ক্রিয়েট করে, এ বি বি দিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করে। এবং এটা করলে কি হয় দেখেন, এখানে আমরা অনেকগুলো এ দিছিলাম না, দেখেন সব জায়গায় কিন্তু এ চলে আসছে, দেখছেন? এবং এইখানে দেখেন, এই যে এখানে আরবিপি দেখতেছেন, বেস পয়েন্টার যে আরবিপি বেস পয়েন্টারটা, এখানেও এ আসছে। কিন্তু এটা কত নম্বরে এটা কি আমি জানি? এই যে আমরা এতগুলো এ দিছিলাম এখানে, আমার এই বেস পয়েন্টের অ্যাড্রেসটা জানা লাগবে, রাইট? তো এতগুলো এর ভিতরে আমি তো জানি না কোন এ এখানে ঢুকছে। তো এটার জন্য আমরা সিক্লি ইউজ করবো। সিক্লি হচ্ছে প্যাটার্ন ক্রিয়েট করে, তো আমরা একটা প্যাটার্ন পাবো, এবং ওই প্যাটার্নটাকে যদি আমরা রিভার্স করি তাহলে আমরা অ্যাড্রেসটা জানিয়ে ফেলতে পারবো। ওকে, তো আমরা এটার জন্য সিক্লি ইউজ করতেছি, সিওআইসি এলআইসি সিক্লিক, দেন হচ্ছে 200 দিয়ে আমরা 200 টা ক্যারেক্টার ক্রিয়েট করবো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন আপনারা, এখানে 8টা করে কিন্তু ক্যারেক্টার ক্রিয়েট, দেখেন 8টা এ আছে, দেন হচ্ছে বি দিয়ে আবার 8টা আছে। তো এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হইতেছে না? আপনি চাইলে এটাকে ব্যাক ট্র্যাক করতে পারবেন। তো ধরেন আমি এগুলো করলাম, করার পরে রান দিলাম আবার, এবং আমি এখানে এটাই এখন ইনপুট দিব। হ্যাঁ, এখন তো আবার ব্রেক করছে, রাইট? এবং রেজিস্টারে অনেক কিছু ঢুকছে, দেখেন আগে কিন্তু সব এ ঢুকছিল, এখন কিন্তু সব এ ঢুকে নাই, অন্যান্য কিছু জিনিসও ঢুকছে। ল্যাপটপে ক্লিয়ার আসার কথা, ল্যাপটপে ক্লিয়ার আসার কথা গাইস। তো এইখানে দেখেন, এই যে আরবিপি যে বেস পয়েন্টারটা, এখানে দেখেন ই এ এ দিয়ে একটা ক্যারেক্টার আসছে, আসছে, প্যাটার্ন আসছে, দেখছেন? এই যে এটা দেখা যাইতেছে গাইস, এটা কিন্তু আগে আসে না, আগে দেখেন কি আসছে, সব এ আসছিল যেহেতু এ দিছিলাম, রাইট? তো এখন আমরা এটাকে কিভাবে করব, সেক্ষেত্রে হচ্ছে এই যে আমি ইয়াটা কপি করব, এখানে যেহেতু ব্রেক করছে আমি এটা পুরোটা কপি করব। হ্যাঁ, কপি করলাম, হচ্ছে সিক্লিক দিয়ে আরেকটা আছে, সিক্লিক ড্যাশ এল দিয়ে আমরা হচ্ছে অফসেটটা জেনে দিতে পারবো যে কত নাম্বার ইয়ার পরে হচ্ছে অফসেটটা আসছে। এখন 40 দেখাইতেছে, তো আমরা বুঝলাম কি যে 40 পরে হচ্ছে ও বেস পয়েন্টার থাকতেছে। এখন আমি ওই বেস পয়েন্টার যদি দিয়ে দিই আমার উইনের অ্যাড্রেসটা,
তাহলেই বাইপাস করবে, বুঝছেন? যে 40টা আসছে, আসার পরে আমি হচ্ছে ধরুন 40টা গেল, এখন আমি আমার বেস ইয়াটা দিব, উইনের অ্যাড্রেসটা দিব, ও ডাইরেক্ট বাইপাস করে ওখানে চলে যাবে, বুঝছেন? এই টেকনিকটা মেনলি। তো এটার জন্য হচ্ছে আমি কয়েকটা টেমপ্লেট আগে থেকে বানায় রাখছিলাম, যেটা আমি ইউজ করতাম। তো ওইটা হচ্ছে দেখাইতেছি আপনাদের টেমপ্লেটটা। এখানে পাইথনের একটা লাইব্রেরি আছে পন, PWN, পন লাইব্রেরিজ, হ্যাঁ, ওইটা মেনলি কল করে পুরোটাকে একটু অটোমেশন আকারে নিয়ে যাওয়া যায়। এটা করলে ইজি আর কি, ম্যানুয়ালি করতে পারেন চাইলে এক্সপিরিয়েন্স করার জন্য, বাট আপনি যখন ইয়াতে যাবেন, কম্পিটিশনে যাবেন, আদার্স এ যাবেন, তখন আপনার অটোমেশনটা লাগবে, কোন টুলস গুলো যেহেতু ইউজ করা লাগবে। তো দেখেন এখানে হচ্ছে আমি আমার মেইন ফাংশনটা, মেইন প্রোগ্রামটাকে কল করছি, সিম্পলটাকে। তারপরে হচ্ছে প্রসেস দিয়ে আমরা প্রসেস করতেছি, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখেন, যে পেলোডটা, পেলোডটা বুঝছেন তো, পেলোডটা কিভাবে আসছে, 40 কিভাবে আসছে এখানে, এটা কিন্তু চেঞ্জ হইতে পারে। ওকে, তো এটা চেঞ্জ হবে কিসের উপর বেস করে, এখানে দেখেন 32 দিচ্ছেন না, অনেক সময় দেখবেন এখানে 64, আপনি যত দিবেন ওইটার উপর বেস করে করে চেঞ্জ হবে। আর আপনি কিভাবে পাইতে পারেন ওটা তো দেখাই দিলাম ইজিলি। আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা অ্যাড্রেস দেখতেছেন, এটা হচ্ছে আমার উইনার অ্যাড্রেসটা। এবং উইনার অ্যাড্রেসটা কিভাবে পাবেন, এটা হচ্ছে মনে আছে আমরা যে দিয়ে দেখাইছিলাম যে ফাংশনের অ্যাড্রেস কিভাবে বের করা লাগে। ধরেন কয়েকটা টেকনিক আছে, একটা দেখাই। আটুতে যাবেন, দেন হচ্ছে অ্যানালাইসিস করে AFL দিলে আপনি অ্যাড্রেসটা পাবেন। এই দেখেন একটা অ্যাড্রেস পাইছেন, এটা কিন্তু মেমোরি অ্যাড্রেসটা। তো এটা কপি করলাম, দেন হচ্ছে আরেকটা টেকনিক আছে, দাঁড়ান দেখা এটা। আচ্ছা, এটাই সবচেয়ে ইজি, এটাই থাক, ওই পন্ডিভাগ দিয়েও করা যায়। কপি করলাম, কপি করে হচ্ছে এখানে অ্যাড্রেসটা বসাই দিলাম, ঠিক আছে? আর এটা হচ্ছে রিটার্ন অ্যাড্রেস। আচ্ছা, এই রিটার্ন অ্যাড্রেসটা কেন দরকার, রিটার্ন অ্যাড্রেস না দিলেও হয়, 32 বিটস না দিলেও হইতো, বাট 64 বেস যখন প্রোগ্রামগুলো আমরা করতে যাই তখন হচ্ছে একটু সেগমেন্টেশন ফল দিতে পারে, বা মানে এটা হচ্ছে আপনার যখন ওই পেলোডটা ক্রিয়েট করে তখন একটা দেয়, প্রবলেম করে। তো আমরা সবসময় রিটার্ন অ্যাড্রেসে ব্যাক করে দেন আবার আসতে চাই, এই কারণে মেনলি একটা রিচুয়াল বলা যায়, মোস্টলি রিটার্ন অ্যাড্রেসটা আমরা দিই। তো রিটার্ন অ্যাড্রেসটাও বের করতে পারবেন হচ্ছে আপনি আরেকটা টেকনিক ইউজ করে, এটা হচ্ছে আপনার রব গ্যাজেট নামে একটা গ্যাজেট আছে, হ্যাঁ, লিনাক্সে। যে রব গ্যাজেট বাইনারি লিখে দেন হচ্ছে আপনার ফাংশন ইয়াটার নাম লিখবেন, দেন হচ্ছে আপনার যতগুলো গ্যাজেটস ইয়াগুলো আছে আপনার, টুলস গুলো ইউজ হয়েছে ওই প্রোগ্রামে সবকিছু পাওয়া যাইতেছেন, যেমন হচ্ছে আপনার পপ আরডিআই, পপ আরডিএক্স। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে আরবিতে ঢুকবো ফিউচারে, এখনো ঢুকি নাই আরবিতে, এখন হচ্ছে জাস্ট বেসিক বাইনারি রিটার্ন টু উইনটা বুঝাইতেছে, ওটা ঢুকবো সামনে। তো রিটার্ন অ্যাড্রেসটা পাইতেছেন, হ্যাঁ, আপনি রিটার্ন অ্যাড্রেস এখানে বসান। আচ্ছা, এখন হচ্ছে আমরা কয়েকটা জিনিস পাবো এখানে, বুঝবো, বোঝার চেষ্টা করবো। ফার্স্টে হচ্ছে আমরা কি করতে চাইতেছি, আমরা চাইতেছি আমরা আমাদের স্ট্যাকটাকে যে ওইটাকে ওভারফ্লো করব, বাফার ওভারফ্লো করব। নরমালি এটা ওভারফ্লো করা যায় না, কিন্তু কেন করতে পারতেছি, কারণ হচ্ছে একটা ফাংশনস আমাদের ওটা করতে দিতেছে, ঠিক আছে? এটা ক্লিয়ার সবাই, রাইট? তো করতে দিতেছি, তো ওই টেকনিকটা ইউজ করবো আমরা। এবং কয়টা অ্যাড্রেসের পরে, মানে কয়টা ইয়ার পরে, ক্যারেক্টারের পরে আমরা ওই রিটার্ন অ্যাড্রেসে যাইতে পারতেছি বা মেইন অ্যাড্রেস যাইতে পারতেছি, ওইটাও আমরা খুঁজতে মানে পাইছি কিভাবে, ওইটা পাইছি হইতেছে আমরা অফসেটটা পাইছি, রাইট? ওইটা কেমনে বের করা লাগে ওইটা তো বুঝতে পারছেন। তো এটা করলাম। ফার্স্ট আমাদের প্যারামিটার গেল যে আমরা বাফার ওভারফ্লো করার জন্য কতগুলো দরকার, ক্যারেক্টার দরকার, এটা জেনে গেছি। সবাই ক্লিয়ার? সে 40টা বের করছি। এখন কাজ হইতেছে ওভারফ্লো করার পরে আমরা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে আমাদের ওই ফাংশনে চলে যাব। ওভারফ্লো হয়ে গেছে, এখন আমি ফাংশনে চলে যাব, ঠিক আছে? তো এখন আমরা ওই যে পেলোড, যে এই পেলোডটাও কিন্তু হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে পন থেকে আসছে, পন লাইব্রেরি থেকে আসছে, ঠিক আছে? আপনাদের এই কিভাবে আসছে এটাও জানা লাগবে না, কারণ হচ্ছে এই আপনার এটা জাস্ট একটা টেকনিক, সিটিএফ এর ক্ষেত্রে ইউজ করি আমরা। কিন্তু হইতেছে কি, এটা দেখেন দেখেন, ফার্স্ট হচ্ছে 40টা ক্যারেক্টার গেছে। আমি আপনাদের পেলোডটা প্রিন্ট করেও দেখাবো, হ্যাঁ, তারা আমি প্রিন্ট করে দেখাবো না। 40টা আসবে, 40টা এ যাবে, 40টা এর পরে হচ্ছে রিটার্ন অ্যাড্রেসটা অ্যাড হবে, রিটার্ন অ্যাড্রেসটা অ্যাড হওয়ার পরে এটা কিসের অ্যাড্রেস, উইনের অ্যাড্রেসটা, হবে। তো এটা একটা পেলোড হয়ে যাবে ওই ক্ষেত্রে তখন। তো আপনি যখন এই ফুল পেলোডটা আপনি ইনপুট আকারে দিবেন, ও যখন স্টেকে যাবে, স্টেকে যায় কি করবে, ফার্স্টে 40টা পূরণ করবে, পূরণ করার পরে আরবিপি তে পৌঁছাবে, বেস পয়েন্টারে পৌঁছাবে। 40টা ফুল আপ করে আর বেস পয়েন্টারে গেলে, বেস পয়েন্টারে তখন কিসের অ্যাড্রেস থাকবে, উইনের অ্যাড্রেস থাকবে। তো ডাইরেক্ট হচ্ছে উইনে চলে যাবে,
রিটার্ন টু উইনের হচ্ছে টেকনিক এটাই। ঠিক আছে, আমি রান করি দেখেন। আচ্ছা, এই যে হচ্ছে এখানে হচ্ছে ডাইরেক্ট হচ্ছে উইন ফাংশনে চলে গেছে। উইন ফাংশন আমাদের কি ছিল মনে আছে? বিন অ্যাসেস কল হয়েছে। বিন অ্যাসেস মানে কি? মানে একটা শেল, রাইট? শেল কল হয়েছে। তো আমরা বুঝতে পারতেছি যে শেল কল যে হয়েছে এটাও আপনি প্রমাণ পাবেন হচ্ছে দেখেন প্রথমে উইনটা কল হয়েছে, উইন দেখাইতেছে এন্ড তারপরে হচ্ছে শেল কল হয়েছে। দেখছেন? শেল কল হয়েছে। এখন আপনি ধরেন শেল কিভাবে করে যে এলএস দিলে আমরা দেখতে পারতেছি কি কি আছে। আমি যে কোনো কিছু মানে একটা এই পুরো সিস্টেমের শেল আমার কাছে আছে। এটা কিন্তু পাওয়ার কথা ছিল না। একটা সিস্টেমটা এক্সপ্লোর করে কিন্তু আমরা একটা নরমাল একটা প্রোগ্রাম এক্সপ্লোর করে কিন্তু পাইছি, রাইট? তো নেক্সট পার্ট যেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক সিটিএফ এরকম আসে। পারবেন তো সবাই? মানে অফসেট কিভাবে বের করছে এটা ক্লিয়ার তো সবাই? সিক্লিক দিয়ে অফসেটটা ক্লিয়ার বের করবেন, তারপরে হচ্ছে আপনি ইমেল অ্যাড্রেসটা বের করবেন, দেন হচ্ছে ঢুকবেন। এইটা হচ্ছে একদম এবিসিডি বুঝাইলাম। নেক্সটে যাই। এইটা নিয়ে কারো কোয়েশ্চেন্স আছে? হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আপনি করবেন মানে সবার আগে হচ্ছে আপনি মানে বুঝার চেষ্টা করুন। আপনার কাছে তো ওপেন মানে কোডটা নাই ফার্স্ট অফ অল। আমি কোডটা আপনাদের দেখাই দিয়েছি এখন। আপনি কোডটাও পাইতে পারেন হচ্ছে থেকে হাইড্রা থেকে বা যে কোনো একটা ডিকম্পাইলার থেকে বুঝতে পারবেন যে এতগুলো হচ্ছে ক্যারেক্টারই বাফারে আছে, মানে হচ্ছে ভ্যারিয়েবলস রাখা হয়েছে। তো ধরেন আপনি জানেনই না যে কতগুলো রাখা হয়েছে, আমি একদম ব্লাইন্ডলি আছি। তখন আপনি কি করবেন যে আপনি আগে ইনপুটটা দিবেন। ইনপুটটা দেওয়ার পর আপনি যেহেতু পুরো প্রোগ্রামটা আপনার কম্পিউটারে আছে, আপনি চাইলেই তো ব্রেক করে দেখতে পারতেছেন যে কোথায় গিয়ে ওই ব্রেকটা করতেছে। আমি এটাই করবো যে আমি একটা বড় সিক্লিক নিলাম, 200 নিলাম, প্যাটার্ন নিলাম, নিয়ে আমি ওইটাকে ইনপুট করবো এবং দেখবো যে কোথায় ব্রেক করতেছে। ব্রেক কেন করতেছে? কারণ হচ্ছে ও যতগুলো ইনপুট দিচ্ছে সব নিয়ে নিছিল। সব তো আর নেওয়ার কথা ছিল না, ওই নিবে কয়েকটা, 36 না নিয়ে যত আসছিল আরো যতগুলো দিছিলাম সব নিয়ে নিছে। এবং ওই স্ট্যাক যত পর্যন্ত যাইতে পারে পুরোটাই হয়ে ফেলছে। তো আমি ওই প্যাটার্নটা ক্রিয়েট করে প্যাটার্নটা ইউজ করে আমি এক্সাক্ট পয়েন্টটা ক্রিয়েট করছি যে এই পয়েন্টের পরে যেহেতু আমি ইনপুট করতে পারতেছি, পেলোড ঢুকাইতে পারতেছি, এই পয়েন্টটার পরে হচ্ছে আমি আমার নির্দিষ্ট যে ফাংশনে যাইতে দিতেছি ওইটার অ্যাড্রেস বসাই, আমি ওই ফাংশন অ্যাক্সেস করে ফেলতে পারবো। বুঝতে পারছেন? স্ট্যাকের মাধ্যমেই তো আপনি একটার পর আরেকটা যাইতেছেন, যে এটার পর এটা কল হচ্ছে, ওটার পর ওইটা কল হইতেছে, রাইট? তা ওই ওয়েটা আপনাকে করে দিচ্ছে ওই ফাংশনটা, যে মেথডটা, যেটা বার্নেবল মেথডটা। এটার জন্য একটা প্রোটেকশন আছে, যেটা ক্যানারি বলা হয়। ওইটা যাবো, এর আগে হচ্ছে আরেকটা টেকনিক আছে। আচ্ছা, আমি সেম প্রবলেমটা আপনাকে আরেকটু অন্যভাবে দেখাই, হ্যাঁ? এই যে কোডটা দেখেন, আগের প্রোগ্রামটা আর এই প্রোগ্রামটা সেম। এখানে হচ্ছে ফ্ল্যাগ কল হইতেছে, উইন অ্যাড্রেসে আমরা যাইতেছি না, শুধু ভার্নাবেল ইয়াটা কল হইতেছে, ফাংশনটা মেইন ফাংশন, হ্যাঁ? এবং ভার্নাবেলের ভিতরে ওইটা সেকেন্ড, এক সেকেন্ড ভাইয়া। আচ্ছা, এটা পিকোসিটি হলো, আমি হচ্ছে আচ্ছা পিকোসিটির প্রবলেমটা আমি দেখাই দিই, সমস্যা নাই। আচ্ছা, এটার একটা রিয়েল প্রবলেম আপনাদের ইয়াটা দেখাই দিই, হ্যাঁ? যে এই যে এটা হচ্ছে আমাদের ইয়াটা, মানে কিভাবে থাকে সিটিএফ এ, এটা দেখানোর জন্য আমি এক সেকেন্ড। আসতেছে না। আচ্ছা, আমি সার্চ করি, বের করি। মানে আপনারা এটা প্র্যাকটিস করে করতে পারবেন, এটার জন্য মেইনলি এটা বের করতেছি। আচ্ছা, বাফার ওভারফ্লো প্রবলেম 1, হ্যাঁ দেখেন। এখানে হচ্ছে আপনি লঞ্চ করতে পারেন প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ লঞ্চ করে দেখেন।
আচ্ছা, সো লঞ্চ হইছে। আমি দেখি একটু এখানে মেইনলি কি চাইতেছে। হ্যাঁ, এনসি করলাম, বলছে যে ইন্টারভিউ স্ট্রিং সামথিং, দিলাম ওকে, মানে কিছু একটা বুঝাইতেছে। আচ্ছা, এটা কোনটা আমি ঢুকছি, বাফার ওভারফ্লো ওয়ানে ঢুকছি। প্রবাবলি বাফার ওভারফ্লো টু। আচ্ছা, বাফার ওভারফ্লো টু প্রোগ্রামটা আপনার ডাউনলোড করি। ধরেন এই যে আপনাদের সিটিএফ এরকম করে থাকবে, তো ফার্স্ট হচ্ছে প্রোগ্রামটা নামাবেন। কোড তো থাকবে না, কোডটা আর কি ওরা পিকো সিটিএফ দিয়ে দেয়, তো এই কারণে আপনাদের দেখাইলাম। ওকে, তো দেখেন এই এই যে এই কোডটা যে আছে বাফার ওভারফ্লো টু, এখানে আপনাদের প্রোগ্রামটা একটু দেখেন গাইস। এই প্রোগ্রামটা একটু দেখেন, এখানে এই প্রোগ্রামটা একটু একটু অন্যরকম। হ্যাঁ, অন্যান্য যে আমরা এতক্ষণ দেখলাম রিটার্ন টু উইনের টেকনিক, ওগুলা থেকে একটু আলাদা। দেখেন উইন ফাংশনে, বলেন তো কেউ বলতে পারবেন এখানে মানে আলাদা কি আছে আগের বারের থেকে? মানে এই প্রোগ্রামটিতে আগের বারের থেকে কি আলাদা আছে, কোন জিনিসটা স্পেসিফিকলি আলাদা? না, আমরা একদম মেইনে দেখি। হ্যাঁ, মেইনের ধরেন এগুলা আপনি চিন্তা করার দরকার নাই। আপনি দেখবেন বার্নেবিলিটি ফাংশন কল হইতেছে, তো আপনি হচ্ছে বার্নেবিলিটি ফাংশনে গেলেন, এখানেও ঠিক আছে, আগের মতোই সবকিছু আছে। ও সবার কি মনিটরে আসে না এটা? ও আচ্ছা, দেখেন উইন ফাংশনে আগের বার কি কল হয়েছিল, ডাইরেক্ট হচ্ছে আমার ফ্ল্যাগ দিয়ে দিয়েছিল অথবা আমাদেরকে শেল দিয়ে দিয়েছিল। বাট উইন ফাংশনে এখন একটা জিনিস চেক করতেছে, একটা দুইটা আর্গুমেন্ট চেক করতেছে, দেখছেন? এই যে ও যে আর্গুমেন্ট নিতেছে দুইটা, এই যে একটা, এই যে একটা। তার মানে কি? এর মানে হচ্ছে আপনি উইন ফাংশনে অ্যাড্রেস দিয়ে দিলেও কিন্তু এবার উইন ফাংশনে ঢুকবে না। একটা প্যারামিটার দিয়ে দিছে যে আপনি এটাকে ফুলফিল করেন, দুইটা আর্গুমেন্ট ফুলফিল করেন, তারপরে ঢুকবে। আমি দেখতেছি যে দুইটা আর্গুমেন্ট আছে, একটা হচ্ছে ক্যাপ ফুড, আরেকটা হচ্ছে ফুড ফুড, দুইটা আর্গুমেন্ট দিছে। তো এখন এই দুইটাকেও আমাকে পেলোডে বসাইতে হবে, কারণ কি দেখেন একটা জিনিস চিন্তা করেন, স্ট্যাকে আগে আমরা স্ট্যাকে আগেরবার স্ট্যাকে কি করছি আমরা, 40টা দিলাম, দেওয়ার পরে উনি অ্যাড্রেস দিয়ে দিছি, ডাইরেক্ট ঢুকে পড়ছে, রাইট? ভেরিফাই হয়েছে। এবার কি করা লাগবে, এবার হচ্ছে সামথিং 40টা 30টা যতগুলো হোক, যাওয়ার পরে দুইটা আর্গুমেন্ট চেক করবে ফার্স্টে, এটা হচ্ছে ক্যাপ ফুড আর একটা হচ্ছে ফুড ফুড, যে কোনো কিছু হইতে পারে, রাইট? বুঝতে পারছেন তো? দুইটা এক্স্যাক্টলি মেমোরিতে সেম ভাবে থাকা লাগবে, দুইটা জিনিসই থাকা লাগবে, একটার পর একটা থাকা লাগবে, তারপরে আপনি বাইপাস করে দেন হচ্ছে উইনে ঢুকতে পারতেছেন। ক্লিয়ার সবাই? কারণ দেখেন আপনি ফাংশনটা যখন কল হয়েছে তখন কিন্তু দুইটা আর্গুমেন্ট নিতেছে, দুইটাকে ফুলফিল না করা পর্যন্ত আপনি কিন্তু ভিতরের যে 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 জিনিস আছে, যে ফ্ল্যাগ আছে, এটা কিন্তু নিতে পারতেছেন না। তো আমাদের সেম জিনিস, সেম পেলোডটা সবকিছু বের করবো, তারপরে হচ্ছে আমাকে দুইটা আর্গুমেন্টও বসানো লাগবে। একটু আগের বার থেকে তো একটু অন্যরকম, বুঝতে পারছেন না? ওকে, তাহলে আমরা ডাইরেক্ট প্রোগ্রামটা দেখি যে প্রোগ্রামটা কিভাবে লিখছি। হ্যাঁ, উপরের এগুলো তো সবাই বোঝা হয়ে গেছে, এগুলো কি হয়েছে এখানে। হ্যাঁ, এই প্রসেস মানে হচ্ছে এই প্রসেসটা ইউজ করে হচ্ছে আমার লোকাল সিস্টেমে এক্সপ্লয়েট করার জন্য। একটু আগে যে আমরা প্রোগ্রামটা দেখলাম, একটা জিনিস বলে রাখি, আমরা যে মাত্র টার্মিনালে বসে বসে প্রোগ্রামটা ক্র্যাশ করলাম, এগুলো কিন্তু আমার সিস্টেমটা লোকালি আছে, লোকালি আমি করলাম, লোকালি করে আমি ভার্নাবিলিটিটা খুঁজে বের করছি। সেম জিনিসটা কিন্তু একটা সার্ভারে আপলোড করে রাখছে একজন, না হলে তো আপনি ফ্ল্যাগ পাইতে পারবেন না, আপনারা তো ফ্ল্যাগ দিয়ে দিতেছে না, রাইট? তো ওইখানে আমি সেম ভাবে জাস্ট জাস্ট প্রসেস বাদ দিয়ে রিমোটটা দিয়ে দিব, তখন আমার ওইখান থেকে ফ্ল্যাগটা এসে পড়বে। তো এটার জন্য আমি আমার নিজের সিস্টেমে একটা ফেক ফ্ল্যাগ রেখা দিই, এক্স্যাক্ট আমার এখানে যদি কাজ করে ওইখানেও কাজ করবে। right? তো এখানে দেখেন অফসেট বের করছে। তো এই আচ্ছা, আমি আপনাদের আগে আমরা করি যে আপনারা আমাকে বলবেন যে এখানে আমি কি কি ফার্স্টে করবো। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে পন ডিবাগে যাব, দিয়ে হচ্ছে লোড নিব।
এখন বলেন আমার কাজ কি, প্রথম কাজ কি? আমরা হচ্ছে ইনফো ফাংশনস গুলো দেখবো, কি কি ফাংশনস আছে, রাইট? তো এটা দেখার জন্য ইনফো ফাংশনস বলা হয়, এটা কি আছে, ইনফরমেশনস অফ ফাংশনস। এখানে দেখলাম যে আমার এখানে আমার কি লাগবে, কোনটা লাগবে বলেন তো, কোনটার অ্যাড্রেস লাগবে? উইনের অ্যাড্রেস লাগবে, রাইট? তাই যে উইনের অ্যাড্রেস আমি পাইছি, ঠিক আছে, তো একটা কাজ হয়ে গেছে। এখন কাজ কি, অফসেট বের করব। অফসেট বের করব কিভাবে, সিওয়াইসি সিক্লিক জিআইসি এল আই সিক্লিক দিয়ে ধরেন 200টা দিয়ে একটা প্যাটার্ন ক্রিয়েট করলাম, করলাম। এখন কাজ কি, রান করব, রান করে ব্রেক করব, দেখবো কোথায় ব্রেক হয়েছে। রান করলাম, হুম, ব্রেক হয়েছে না? আচ্ছা, কোথায় ব্রেক হয়েছে এটা হচ্ছে এখানে ডাইরেক্ট দেখতে পারবেন, যে ইনভ্যালিড অ্যাড্রেস বলতেছে ও। তো আমি দেখি অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেলছে কিন্তু আমাদের প্যাটার্ন দিয়ে, তো ইনভ্যালিড অ্যাড্রেস তো বলবেই, এ বিবিসিডি কোনো তো অ্যাড্রেস না, মেমোরি অ্যাড্রেস না, রাইট? তো আমি দেখি যে এখানে কত আর কি আমাদের ইয়াটা, প্যাটার্নটা কি, কত পাইছি অফসেট, 112, মানে 112টার পরে হচ্ছে হয়েছে। তো হচ্ছে আমি পেলোডটা লিখি, ফার্স্টে হচ্ছে আমার 112টা অফসেট নিলাম, নেওয়ার পর উইনার অ্যাড্রেসটা দিলাম। এখন আরেকটা কথা বলছিলাম যে আমার রিটার্ন অ্যাড্রেসটাও লাগে, কেন লাগে? কারণ হচ্ছে একটা সেগমেন্টেশন টাইপের ফল্ট যদি মানে যখন আমরা পেলোডটা বানাই যেন ফল্ট না আসে, আমরা একবার রিটার্ন অ্যাড্রেসে যাই তারপরে উইনে যাই, রিচুয়ালের মতো চিন্তা করবেন। আমরা ওটার জন্য কি ইউজ করি, রব গ্যাজেট। এটা একটা গ্যাজেট, একটা টুলস, সরি, এখানে ঢুকে এটার কাজ আরো সামনে আছে, হ্যাঁ, যখন রব নিয়ে কাজ করব তখন আছে। এই যে রিটার্ন অ্যাড্রেসটা পেয়ে গেছি, দেখছেন? এখানে আরো অনেক কিছু অ্যাড্রেস আছে, সবগুলা আপনার রেজিস্টারের অ্যাড্রেস আছে এখানে, কপি করলাম, তো এইখানে বসাই দিলাম, হ্যাঁ। তো এখন আমি কি কি পাইছি, উম, হচ্ছে উইন পাইছি, অফসেট পাইছি, রিটার্ন অ্যাড্রেস পাইছি, রাইট? আচ্ছা, এখন আমি পেলোডটা ক্রিয়েট করব। আগের বার আমি কি করতেছিলাম, ফার্স্টে অফসেট দিছি, উইন দিছি, রিটার্ন দিছি, আগের বার সেম কাজ করছি। এখন আরো দুইটা জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, কি কি, দুইটা আর্গুমেন্ট অ্যাড হয়েছে, দুইটা আর্গুমেন্ট দিলাম, এখন রান করি। আচ্ছা, ওটা হচ্ছে আপনার, আচ্ছা আমি আগে ম্যানুয়ালি রান করে দেন হচ্ছে ইয়াতে রান করবো, প্রসেসে রান করবো, সরি, রিমোটে রান করবো পরে। দেখছেন, মানে যে এই যে ফেক ফ্ল্যাগ একটা বানায় রাখছিলাম, এটা অ্যাক্সেস করে ফেলতে পারছি আমি, রাইট? এখন আমার কি কাজ, সার্ভারে অ্যাক্সেস করা, হ্যাঁ। এখানে অ্যাড্রেস কত, এই যে এটা না, দেখতেছেন তো পোর্টটা, আচ্ছা এটা করলাম, সরি, প্রসেসটা অফ করে ওইটাকে রিমোটে দিয়ে দিব। যেহেতু আপনারা আগে ওয়েব টোয়েব নিয়ে ক্লাস করছেন, so সবাই জানেন ও পোর্ট টোর্ট কি, আই হোপ সবাই জানেন বিষয়টা নিয়ে, সরি। আচ্ছা, এখন হচ্ছে আমি রিমোটলি রান করি, দেখছেন ফ্ল্যাগটা পায়ে গেছেন যে। সো এভাবে করবেন যে ফার্স্টে লোকালি করবেন, দেন হচ্ছে রিমোটলি। তো আমরা বেসিক বাফার ওভারফ্লো দেখলাম, এটা হচ্ছে আহামরি কিছু না, বাট 2010-11 ওই টাইমে বা 17-18 শুনছিলাম যে 16-17 ওই টাইমে হচ্ছে এই প্রবলেমের, এগুলো অনেক বড় বড় ইস্যু ছিল বড় বড় কোম্পানির জন্য। এখন আপনাদের কাছে কিছু লাগতেছে না, বাট এই বাফার ওভারফ্লো এগুলা একটু তখন অনেক ছিল, এবং তখন এগুলোর উপর বেস করে অনেক কিছু হইতো, এবং এগুলোর উপর বেস করে কিন্তু প্রোটেকশন গুলো আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমি মেইন ইয়াতে চলে যাই, এটা হচ্ছে আপনার ক্যানারিতে চলে যাব। আচ্ছা, এই যে বাফার ওভারফ্লো, এখানে আমরা কি করতেছি, যে আমরা একটা বাফারটাকে ওভারফ্লো করতেছি, ঠিক না? এটার জন্য তো একটা কিছু করা লাগবে, না হলে তো সব প্রোগ্রাম এরকম করে ওভারফ্লো করে ফেলবে যে কেউ। তো এটার জন্য নিয়ে আসা হয়েছিল ক্যানারি নামে একটা জিনিস, ঠিক আছে? তো আচ্ছা, আমরা ইয়াতে যাই আগে, স্লাইডটা করে আমার স্ট্যাক ক্যানারিটা একটু বুঝি আগে, হ্যাঁ। এটা দেখেন, আপনি লোকাল ভেরিয়েবলস গুলোই করতেছেন, দেন হচ্ছে ইউজার ইনপুট করতেছেন, ওভাররাইড করতেছেন, রিটার্ন অ্যাড্রেসে যাইতেছেন, আপনার সিস্টেম অ্যাক্সেস নিয়ে নিয়েছেন, রাইট?
টুলস এই সাইডটা দেখেন, যখন ক্যানারি ছিল না, অ্যাক্সেস নিতে পারতেছেন না। এখন দেখেন এখানে একটা জিনিস আসছে, ক্যানারি নামে একটা জিনিস আসছে। ও কি করে আপনাকে সিম্পলি বুঝাই, সিস্টেমে চেক করে যে ক্যানারি ভ্যালু, একটা ক্যানারি ভ্যালু দেওয়া থাকে, ওটা চেক করে যে ক্যানারি ভ্যালুটা আছে, এবং আফটার সবকিছু ইনপুট হওয়ার পরে আবার চেক করে যে ওই ভ্যালুটা কি ব্যাক আসছে নাকি। ধরেন একটা ভেরিফায়ার মতো, যে আপনি বসে বসে সবকিছুকে ওভারফ্লো করতেছেন, এখন আপনি যদি ওভারফ্লো করতে যান তাহলে হচ্ছে ওই ক্যানারি ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কোনোভাবে। সিম্পলি বোঝার জন্য বলতেছি, জিনিসটা এভাবে হয় না, বাট এইভাবে যে কিছু একটা দিতেছেন, ইনপুট দিতেছেন, দেন হচ্ছে ভ্যালুটা চেঞ্জ হয়ে যাইতেছে, এবং কিছু মানে আপনি ইনপুট দেওয়ার পরে লাস্টে গিয়ে যখন আবার ওই মানে সিস্টেমে চেক করে যে ক্যানের ভ্যালুটা ঠিক আছে নাকি, ও দেখবে যে নাই, ঠিক না, কারণ আপনি ওভারফ্লো করে ফেলছেন। তো ও একটা এই টেকনিকটা ওরা বের করছিল যে আপনি যদি ক্যানারি নামে একটা সিস্টেম বসান, ও হচ্ছে প্রথম একবার ক্যানারি ভ্যালু দিবে, ওটা চেক করবে, দেন হচ্ছে আবার সবকিছু কমপ্লিট হওয়ার পর আবার সিস্টেম কমপ্লিট হওয়ার পর আবার ক্যানারি ভ্যালুটা চেক করবে। তো এর মাঝে আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না কিছু, কারণ ক্যানারি ভ্যালু চেঞ্জ হয়ে যাবে ওটার উপর বেস করে। বুঝতে পারছেন? তো এই টেকনিক থেকে বাইপাস করার জন্য আমরা যদি ক্যানারি ভ্যালুটা জানি কোনোভাবে, তাহলে আমরা কি করবো, আমরা ওভারফ্লো করবো, পরে লাস্টে গিয়ে আমরা ক্যানারি ভ্যালুটা আগেরটা দিয়ে দিব, সো দ্যাট ও চেঞ্জ হয়েছে যে ও বুঝবে না। ক্যানারি ভ্যালুটাও দেখবে হ্যাঁ ঠিক আছে ক্যানারি ভ্যালু, তাহলে আমি দ্বিতীয় উইন ফাংশনে যাইতে পারবো। রাইট? সবাই একটু ক্লিয়ার না? আমরা জাস্ট আইডেন্টিটা করতেছি। হ্যাঁ, ক্যানারি বাইপাস টেকনিক আছে, মানে ছিল তখন আর কি। আচ্ছা, মানে ক্যানারি বাইপাসের আরো অনেক হার্ড হার্ড টেকনিক আছে, আপনাদের আজকে যা দেখাইতেছে এগুলো হচ্ছে এবিসিডি ভাই, কারণ অনেক বড় একটা ডোমেন ভাই, অনেক বড় ডোমেন, ইম্পসিবল শেষ করা, রাইট? তো অনেক 1-2 মাস টানা ক্লাস নিলেও শেষ হবে না। একদম বেসিক বেসিক কল গুলো দেখাইতেছে, ক্যানারি কিভাবে বাইপাস করা হয়েছে, বেসিক ক্যানারিটা এটা দেখাবে। বাট ক্যানারি বাইপাসের অনেক হার্ড হার্ড টেকনিক আছে, এগুলো সিটিএফ এ আসতো প্রথম দিকে, মানে 22-23 আসতো, তখন আমরা সলভ করতাম, অনেক টাইম লাগতো, একটা প্রবলেম সলভ করতে 1 ঘন্টা 2 ঘন্টা লাগতো, তখন তো এআই ছিল না। উম, আচ্ছা, এখন দেখেন ক্যানারি জিনিসটা কিভাবে কাজ করে। আমি একটা ক্যানারি দিছি, দেখেন এটা হচ্ছে আপনার সার্ভারে ক্যানারিটা এভাবে আছে, হ্যাঁ, ক্যানারির ভিতর আমি একটা ভ্যালু দিছি, ভ্যালুর নাম কি, ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগ ভ্যালুর ভ্যালু আপনার জানার কথা না, বুঝছেন? তো ফ্ল্যাগ ভ্যালুর যেহেতু ভ্যালু জানার কথা না, আপনি এখন আমরা কি করা লাগবে, আমরা আগের উইন ফাংশনের মতোই সবকিছু রিটার্ন টু উইন করতেছি, বাট এবার ক্যানারি আছে। তা আমার কি করা লাগবে, সবার আগে সবকিছু জানি আমি, বাট ক্যানারি ভ্যালু জানি, তো আমার ক্যানারি ভ্যালুটা বের করা লাগবে না, রাইট? তো আমরা ক্যানারি ভ্যালুটা কিভাবে বের করব, আমরা ফার্স্ট টেকনিক করতেছে ব্রুট ফোর্স করব, একটা একটা ক্যারেক্টার ট্রাই করব, ক্যানারি যদি না মিলে তাহলে কিন্তু ওই ডিফল্ট দিয়ে দিবে সেগমেন্টেশন, মানে সেগমেন্টেশন ফল্টটা মানে আপনাকে বের করি প্রোগ্রাম থেকে আপনার এটা ভুল হয়েছে, হ্যাঁ, কারণ হচ্ছে আপনার ইনপুটটা রং ছিল, সিস্টেমকে হয়ে যাবে, আপনাকে দিবে না, যাইতে দিবে না, ব্লক করে দিবে। তো আমাকে এই যে ফ্ল্যাগটা FLAG এটাকে ব্রুট ফোর্স করে বের করা লাগবে। এফ বের করবে, এফ এ যাবে, দেখবে এফ ঠিক আছে, এল এ যাবে ঠিক আছে, এ তে যাবে ঠিক আছে, জি তে যাবে ঠিক আছে, তারপরে আপনি ঠিক আছে, চারটা চারটা বাইট ছিল ক্যানারির, এন্ড এভরিথিং ফাইন, ওকে। তো আমরা ইয়াটা দেখি, কোডটা দেখি, এটার কোডটা কি ছিল। তো বড় কোড, ক্যানারি নামে একটা জিনিস আছে, এই যে দেখেন এখানে হচ্ছে, এই দেখেন ক্যানারি ও অ্যালোকেট করতেছে, দেখছেন, গ্লোবাল ক্যানারি অ্যালোকেট করছে, এবং এই যে ক্যানারি ডট টিএক্সটি এটা কিন্তু আপনার কাছে নাই ভাই, এটা হচ্ছে সার্ভারে আছে, আপনি সার্ভারে কি আছে জানেন না কিছুই, রাইট? আপনি কোডও তো জানেন না, জাস্ট কি করার জন্য বলতেছি। এই দেখেন লাস্টে দেখতেছেন কি হয়েছে, আগে ফার্স্টে দেখেন যে আমাদের মেইন ফাংশন গুলো, ওই মেইন ফাংশন না হচ্ছে ওখানে যে বানাবে ইয়াটা, এটাই মেইন ফাংশন। ফার্স্টে হচ্ছে ক্যানারি রিড করতেছে, সাইড অ্যালোকেট করছে, দেন হচ্ছে এখানে দেখেন একদম লাস্টে ক্যানারি রিড করতেছে, আগেরবার বলছিলাম যে ক্যানারি অ্যালোকেট করবে, দেন হচ্ছে রিড করবে, সেম আছে নাকি চেক করবে। তো ক্লিয়ার এটা কি হইতেছে, ক্যানারি একটা টেক্সট আছে ওখানে, ওই হচ্ছে ক্যানারি অ্যালোকেট করছে, দেন হচ্ছে টেক্সট করতেছে। আপনি ক্যানারি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, কারণ কি ক্যানারি ডট টেক্সট আলাদা করে রেখেই দিছে ওই সার্ভার আরেকটা ফাইলে, তো জাস্ট রিড করবে ওইখান থেকে, বা লাস্টে গিয়ে চেক করবে। তো আমাদের সার্ভার এটাই, লোকালি আপাতত আমরা লোকালে আছি, হ্যাঁ, লোকালে আমাদের ক্যানারি কত, ফ্ল্যাগ। তো এই সবার আগে আমাকে ক্যানারিটা বের করা লাগবে, এটার জন্য আমরা ফাজিং করব, মানে হচ্ছে ব্রুট ফোর্স করব।
তো এখানে আপনাদের টেম্পলেট আমি দিয়ে দিব, আপনারা দেখে নিন, যেহেতু এখন নাই, জাস্ট হালকা বলে রাখি। আমরা অফসেটটা বের করা লাগবে, যেহেতু অফসেটের পরে কেন এটা আসতেছে, কারণ আপনি অফসেট দিয়ে কি করতেছেন, পুরোটাকে ধরুন রিড যেটা হয়েছে ওখানে তো ভেরিফাই করতেছে না, করতেছে লাস্টে গিয়ে, মানে প্রথম ক্ষেত্রে। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে পুরোটা ওভারফ্লো করবে, দেন হচ্ছে লাস্টে গিয়ে ক্যানারিটা চেক করবে। আমি ক্যানারিটা আগে অফসেটটা বের করি। অফসেট কিভাবে বের করা লাগে বলেন? অফসেট কিভাবে বের করা লাগে গাইস? অফসেট বের করা লাগে হচ্ছে সিক্লিক দিয়ে, রাইট? ওকে, ওকে, আমরা হচ্ছে এখন একটু মানে চেক করবো প্রোগ্রামটা কেমন কিভাবে কাজ করতেছে। কি বলছে? হাউ মেনি বাইটস উইল বি জাস্ট নরমাল একটা টেক্সট আপনি ইনপুট দিতে পারবেন, একটু জাস্ট জানা রাখতে হয়েছে। এ দিলাম। ওকে, দ্যাটস সামথিং, কিছু একটা অ্যাবাউট দিস আপনার। হুম, আরো বড় দেই কিছু একটা। এবার তখন আরো বড় দিচ্ছি। দেখছেন কি বলছে? আপনি কি সেগমেন্টেশন ফল্ট আনতে পারতেছেন? ফল্ট আনতে পারছেন, সেগমেন্টেশন ফল্ট রিটার্ন অ্যাড্রেসে যাইতে পারছেন? পাইছেন না, কারণ কি? কারণ ক্যানারি ভ্যালু চেক করছে, মানে হচ্ছে আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনি নাই। তো আমার এখন কাজ হইতেছে ক্যানারি ভ্যালুটা জানা, তো আমি ক্যানারি ভ্যালু তো জানি না কি, রাইট? তো এটার জন্য হচ্ছে যে ফাজ নামে ইয়ে আছে। এখানে হচ্ছে যে সরি, আমি আগে আপনাদের ইয়াটা দেখাই, যেটা দেখাই সিক্লিক দেখাইতে চেয়েছিলাম। সিক্লিক, আরো ভ্যালু, বড় ভ্যালু লাগবে। আপনি ব্রেকই করতে পারবেন না, বুঝছেন? সিস্টেম ব্রেক করতে পারতেছেন? ব্রেক হইতেছে যত বড় ভ্যালু দেই, কারণ কি চেক করবে নাই হয়ে যাবে। তো আমরা কোন টেকনিকে যাবো তাহলে? আমাদের কোডটা পড়া ছাড়া ওয়ে নাই, রাইট? তো আমার সিস্টেমের কোড পড়া লাগবে। আর টু তে দেখি, দেন হচ্ছে সিস্টেম ম্যানে যাব। আচ্ছা, এইটারে আপনি, আমি আরো সিম্পল করে কোডটা দেখাই দিই, এখানে কোড লেখা আছে। বুঝবেন না, দেখেন গাইস, এখানে বাফার সাইজ দিয়ে দিছি, বাফার সাইজটা কত দেখছেন? এই কোডটা কিন্তু আপনি দিতে দেয়া হবে না, আপনি কিন্তু এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে পরে পাবেন এই কোডটা। এই কারণে বলছিলাম যে আগে রিভার্স ইঞ্জিনিয়ারিং পরে এটা। তো আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে কোড ম্যানেজ করছেন, কোডে পাইছেন কত? 64। তো আপনি জানেন অফসেট কত? 64। তো পেলোডটা লেখলেন, 64 লেখলেন, আপনি পেলোডটা বসাইলেন। তারপর এগুলো হচ্ছে জাস্ট নরমাল টেকনিক। এটা হচ্ছে কিসের টেকনিক আপনার, এটাও দেখাই দেই। সরি, ডিলিট করি। এটা হচ্ছে এই যে আপনি যখন ওই যে হাউ লং বাইট এটা দেখতেছেন, একটা এই যে এই চিহ্নটা আছে, গ্রেটার দেন চিহ্নটা, এটাকে জাস্ট ই করার জন্য, যে গ্রেটার দেন এর পরে হচ্ছে আমার পেলোড অ্যাড হবে, এগুলোর জন্য জাস্ট নরমাল। এটা আপনারা আমি দিয়ে দিব না কোড, তখন বুঝেন। বাট এটা দিয়ে হচ্ছে আমি জাস্ট ব্রুট ফোর্স করব। কতগুলো করতেছি, জাস্ট এই যে এটা দেওয়া আছে, চলন করি। পাইথন 3, সরি, হইছে? ফ্ল্যাগ পাইছে না? তো চলেন রান করি এটা, হ্যাঁ। প্রসেসে যাই, ফার্স্ট হচ্ছে লোকালি করতেছি, তারপরে হচ্ছে আমরা সিস্টেমে করব। প্রোগ্রাম নাম কি? এক্সপ্লয়েট ডট পাই। কি ভুল করছি, ক্যানারি অফসেট। আচ্ছা,
এটার নাম কি? FLAG ছিল না? ছোট হাতের ছিল না বড় হাতের? ছোট হাতের। এই যে ক্যানারি 6টা দিলাম, 64টা দিলাম ফার্স্টে অফসেট, 64টা করলো। এরপরে কি চেক করে জানি আমাদের? ক্যানারি চেক করে। ক্যানারি ভ্যালু কত? ফ্ল্যাগ FLAG দিলাম। এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার আরেকটা জিনিস, এটা হচ্ছে আপনার আমাদের রিটার্ন অ্যাড্রেস দেওয়া লাগতো, মনে আছে? 8টা যে দেওয়া লাগতো, এই রিটার্ন অ্যাড্রেসের 8টা, আর এখানে আরো 4টা রেজিস্টার আছে। এই 4টা, প্রথম 4টা হইতেছে যে ফ্ল্যাগ যে দিছে আপনার 4 বাইট করে হইতে পারে, আপনার জন্য বা মেমোরি অ্যাড্রেসের জন্য 8টা করে বাইট লাগে, রাইট? 8টা বিটের জন্য হচ্ছে আপনার প্রথম ফ্ল্যাগে কয়টা আছে? 4টা, আর বাকি 4টা একটা বিপির জন্য প্রবাবলি 4টা লাগে। এই টোটাল 16টা ক্যারেক্টার লাগে আলাদা আপনার উইন অ্যাড্রেসে যাওয়ার আগ পর্যন্ত। রান করি আবার। দেখছেন এবার কিন্তু আপনার এই যে ফ্ল্যাগটা দিয়ে দিছে আমাদের, এই যে এইখানে ফ্ল্যাগ আছে, এটা রিড করতে পারছে। এখন এই প্রবলেমটা আমরা হচ্ছে ইয়াতে সলভ করব, মানে রিয়েল লাইফে সলভ করব, সিটিএফ এ সলভ করব। সিটিএফ এর প্রবলেম আমরা ফার্স্টে লোকালি সলভ করছি। এখন কাহিনী আছে কিন্তু একটা, এখন কিন্তু আমাদের ক্যানারি কিন্তু এত ইজি না। ক্যানারির যে প্রত্যেকটা ভ্যালু, এটার কিন্তু রিকোয়েস্ট করার জন্য একটা করে রিকোয়েস্ট যাইতেছে, একটা করে রিকোয়েস্ট যাইতেছে না। আমার লোকাল মেশিন আমি টাচ করে বুট ফোর্স করে ফেলছি, সমস্যা নাই, এখন কিন্তু টাইম লাগবে একটু। আচ্ছা কোথায়? জি, মানে আপনার ডকারের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা হচ্ছে জাস্ট ডকার একটা অন স্টার্ট বাটনের মতো, হচ্ছে আপনার একটা পোর্ট দিয়েছে, সিস্টেম সার্ভার আছে আলাদা করে, ওইখান থেকে একটা ডকার করে বলতেছে, পোর্ট দিতেছে, আপনি just ঢুকে ওইখানে এক্সপোর্ট করবেন। বুঝছেন, ওটা জাস্ট ফ্ল্যাগটা সিকিউর করার জন্য, কারণ আপনার তো লোকালি ফ্ল্যাগ দিবে না, পসিবল না, right? আপনি এক্সপ্লোইটেশন লোকালি বানাবেন, এক্সপ্লোইট করবেন, পরে জাস্ট ওখানে চেঞ্জ করে অ্যাটাক করে দিবেন। আচ্ছা, ওটা হচ্ছে কোথায় রাখছি এটাই তো খুঁজে পাচ্ছি না। আমি প্রত্যেকটা প্রবলেম বের করে রাখছিলাম, বাট হচ্ছে কোথায় রাখছি এটা হচ্ছে মনে পড়তেছে না, লিঙ্কটা কাজ করতেছে না। আচ্ছা এখানে আছে, আমার স্ক্রিন শেয়ার কি চলে গেছে না আছে? আচ্ছা, উম, এই যে এটা হচ্ছে বাভারলো 3 ইনস্ট্যান্স ক্রিয়েট করি লঞ্চ করি, মানে প্রোগ্রামটা পরে হচ্ছে অ্যাড্রেসটা জাস্ট নেওয়া লাগবে আমার, নিলাম অ্যাড্রেস। এখন আমি কি করব এটার জন্য? এখন আমরা, এখন হচ্ছে আমাদের ই করা লাগবে, এটার যে ক্যানারি, রিয়েল ক্যানারি, এটা বের করা লাগবে। এটা একটু টাইম সাপেক্ষ, তাও আমরা ট্রাই করি। ভুলও হইতে পারে কয়েকবার, কারণ ব্রুট ফোর্স করতেছে তো অনেক টাইম লাগে, বাট আমি যেহেতু বুঝতে যে 4টা মানে 4টা ক্যারেক্টারের একটা ওয়ার্ড হবে, তো দেখি কি হইতেছে। মানে ও কিন্তু ভাই আপনার ABCD এভাবে কিন্তু দেখবে, এ থেকে জেড পর্যন্ত যাবে, যতগুলো ক্যারেক্টার আছে সব চেক করবে, অনেক টাইমের বিষয়, প্রত্যেকটার জন্য একটা করে রিকোয়েস্ট যাইতেছে। তো এক দুইটা পাইলেই ঢুকে পড়বো আমরা। আচ্ছা, তো এই প্রোগ্রামটা আমার আগে করা ছিল, আমি জানি যে এটার ভ্যালু হইতেছে BIRT, ঠিক আছে? আমরা দেখি কতটুকু আনতে পারো এই ফাজ করে।
সেভ করা হয় নাই, কোডটা কি একবার চেক করে দাও। 50451, ঠিক আছে তো? অনেক টাইম লাগে বুঝছেন। যে ধরেন আপনার কাজ হয়েছে, এটা আমরা বার্ড পাইছি, ঠিক আছে, ওই যে ফ্ল্যাগ যেভাবে পাইছেন ওভাবে পাইছেন, অনেক টাইম লাগবে। এখন আমার কাজ হচ্ছে আপনার যে বার্ড ক্যানারিটা পাইছি আমি ডাইরেক্ট এখন ইয়াতে এক্সপ্লয়েট করব, কোথায়, সিস্টেমে। এই যে এটা এই পোর্ট অ্যাড্রেস করবো আর কি। তো হচ্ছে পোর্টের অ্যাড্রেসটা বসাই দেই। প্রসেস ছিল, এখন কি হবে, রিমোট হবে, রাইট? এন্ড রিমোটে দেখি আমরা, মানে আমাদের ইয়া যে ঠিক ছিল, এটা আমি রান করলেই বুঝতে পারবেন যে ফ্ল্যাগ না হলে আসতো না। এটা দিয়া কি এক্সপ্লয়েট নাকি, আসছে ফ্ল্যাগ পাইছেন? এটা কিন্তু ধরেন, আচ্ছা আমি অন্য একটা কিছু দিই। কি হয়েছে দেখেন তো, কেন হয়েছে, এই যে কেন কিন্তু মিলে নাই, দেখছেন কেন কিন্তু ডিলিট করে ফেলছে। সো এটা হচ্ছে একদম বেসিক ক্যানারির কাহিনী দেখালাম, ক্যানারি আরো অনেক বড় বড় আছে, এগুলো আপনারা এক্সপ্লোর করেন। তো রিটার্ন টু উইন গেল, ক্যানারি গেল, এখন হচ্ছে রিটার্ন টু লিভ সিতে যাবো আমরা। এটা হচ্ছে আরেকটা টেকনিক। আচ্ছা, রিটার্ন টু লিভ সি, আপনাদের ক্লাসে অনেক কিছুই বুঝাই রাখছিলাম ইয়া নিয়ে, লাইব্রেরি নিয়ে, মনে আছে? লাইব্রেরির করাপশন নিয়ে বুঝাইছিলাম যে লাইব্রেরি যদি চেঞ্জ হয়, মানে আপডেট আসে না, আপডেটে কি হয় মেনলি, এগুলাই তো চেঞ্জ হয়। তো এই লাইব্রেরির কতগুলো বিষয় আছে, যে লাইব্রেরির ভিতর কিন্তু সবকিছু আছে আপনার, জানেন, মানে যত ফাংশন টাংশন সবকিছু লাইব্রেরির ভিতরে আছে। তা আমরা যদি কোনোভাবে আমাদের প্রোগ্রামটাকে এমন ভাবে করলাম যে আমি ওদের পরে বলবো যে লাইব্রেরি থেকে কল দাও, লাইব্রেরি থেকে কল করায় করে এনে আমি একটা শেল বের করে ফেলবো। মানে আমরা জানি তো যে সিস্টেমের ভিতর বিন অ্যাসেস দিলে একটা শেল ক্রিয়েট হয়ে যায়, এটা যদি এক্সিকিউট হয়, আপনি নর্মাল একটা কোড বানাইছেন, এখানে সিস্টেমের ভিতরে বিন অ্যাসেস নামে কিছু একটা দিয়েছেন, দেওয়ার পরে এটা যদি সিস্টেম বানান, ওইটাকে রান করলে আপনাকে শেল দিয়ে দিবে প্রোটেকশন না থাকলে। এটা হচ্ছে বেসিক আইডিয়া। তো এখন তো আমি ইনপুট দিতে পারতেছি না ভিতরে, ধরেন আমি ইনপুট দিতে পারতেছি, তো আপনি দিবেন কিভাবে তাহলে? ইনপুট দিতে না পারেন তাহলে কিভাবে দিবেন সেক্ষেত্রে? তো আমি কি করব, আমি হচ্ছে যেহেতু মানে বিন অ্যাসেস, এটা আপনি সরাসরি ইনপুট দিতে পারবেন না, করাপ্ট হয়ে যাবে। তো আমি কি করবো, লাইব্রেরির ভিতর যে আছে বিন অ্যাসেস বা সিস্টেম যত যত ফাংশন আছে, ওইগুলাকে কল দিব একটা একটা করে, কল দিয়ে আমি একটা প্রেলোড বানাই ফেলবো, বানানোর পরে সিস্টেমের ভিতরে রান করবে এবং আমি অ্যাক্সেস নিয়ে নিব। এই টেকনিকটা হচ্ছে আপনার লিপসির বেসিক আর কি। লিপসি এটা এইভাবে করে যে রিটার্ন টু লিপসি, লাইব্রেরি, লিপসি বলতে লাইব্রেরি বুঝাইতেছে, লিপসি সি এর লিপস, লাইব্রেরির নাম লিপসি। তো এইখানে কতগুলো ইয়ে আছে, যেমন সে আমরা ইয়ে ফাংশন, বিল্ট ইন ফাংশন দেখতেছি, প্রিন্ট এফ, স্ক্যান এফ, পোর্টস গেটস, আপনারা সবাই সি করছেন জানেন। দেন হচ্ছে স্ট্রিং কপি, স্ট্রিং লেন, মানে কতগুলো আছে জাস্ট জানিয়ে রাখেন। এখানে আমাদের কতগুলো জিনিস দরকার, একটা হচ্ছে পপ আরডিআই, এই রেজিস্টার ভ্যালুটা জানা দরকার ফার্স্ট অফ অল। দেন হচ্ছে সিস্টেমের ভ্যালু জানা লাগবে, কারণ আমি কি বলছি যে সিস্টেমের ভিতরে, সিস্টেম ডাবল কোটেশনের ভিতরে বিন অ্যাসেস যদি আমি ঢুকাইতে পারি এবং এক্সিকিউট করতে পারি, তাহলে আমি কি পাবো, শেল পাবো। তো আমাকে সিস্টেম বের করা লাগবে, বিন অ্যাসেস আনা লাগবে, পপ আরডিআই আনা লাগবে ভাই, বুঝছেন? আরডিআই এর কাজ কি, পপ আরডিআই এর কাজ হচ্ছে রেজিস্টারের ভিতরে, স্ট্যাকের ভিতরে কোনটা এরপর রান হবে ওইটা ডিফাইন করে। রেজিস্টারে কি হয়, একটার পর একটা রেজিস্টার এসে এসে এক্সিকিউট হয় না স্ট্যাকের ভিতরে। তো নেক্সট কোনটা হবে ওইটা হচ্ছে পপ আরডিআই এর কাজ। পপ করে, পপ তো বুঝেনি, পপ বের করে আরডিআই থেকে, আরডিআই যেটা আছে, আমি পপ আরডিআই এর আগে কি রাখবো, যাতে পপ একটু পরে এটা এক্সিকিউট হয়, সিস্টেম বিন অ্যাসেস এই জিনিসটাকে বানায়া ওইখানে রেখে দিব, ওই আইসা এটা এক্সিকিউট করে দিবে, রাইট? তো এটার আগে আমাকে কিছু কাজ আছে, অফসেট থাকবে, ওইগুলো ফুলফিল করা লাগবে, করার পরে এই কাজগুলো করা লাগবে, রাইট?
এবং আপনি চাইলেই তো এই গ্যাজেট গুলো ইউজ করতে পারবেন না, যে পপ আরডিআই যে গ্যাজেট তো আপনি পাবেন না, কোনো একটা ভালনারেবিলিটির কারণেই আসছে, রাইট? এটা যে কারণে আসছে এটা আমি বলি, দাঁড়ান। চেক সেট কোথায়? আচ্ছা, স্ট্যাকটা সবাই এখন ক্লিয়ার না? স্ট্যাক ক্যানারি ফাউন্ড কেন, এই যে এই ভালনারেবিলিটি নিয়ে ক্লিয়ার না সবাই? আচ্ছা, পাই, নো পাই, পাই নিয়ে বলতেছিলাম, যে দেখতেছেন যে পাই, নো পাই দেওয়া আছে, তো পায়ের কাজ কি? স্ট্যাক ক্যানারি, ক্যানারির কাজ সবাই বুঝছেন, রাইট? ক্যানারি নিয়ে কারো কোনো কনফিউশন আছে? নো, রাইট? তো পায়ের কাছে মানে পাই যখন ইনেবল থাকবে, আপনার একটা অ্যাড্রেস লোড হওয়ার পরে সেকেন্ড টাইম ওইটার সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, অটোমেট চেঞ্জ করে দিবে, আপনি রিয়েল অ্যাড্রেস খুঁজে পাবেন না। বলছি দেখেন, আমরা কিন্তু এখানে একটা প্রোগ্রামের ভিতর কয়েকবার একটা সিস্টেম এক্সিকিউট করতেছি, এটা করতেছি, এরপরে ওইটা করতেছি, এরপরে ওইটা করতেছি, রাইট? তো এটা একটা প্রোটেকশন, যে আপনি যদি সবকিছুই করতে পারেন আপনার প্রোগ্রামের ভিতর আছে দেখা, তাহলে কি আর হবে, সবকিছু সিকিউরিটি থাকবে? এটার জন্য তো একটা সিকিউরিটি দরকার, মানে ওই টাইমে মানুষরা বুঝলো যে হ্যাকাররা চাইলেই আপনার সিস্টেমের ভিতরে কোনোভাবে লোড করে দেয়, সেম অ্যাড্রেসটা তো আছেই, কোনোভাবে এখানে যাওয়া যায় নাকি এটা দেখে, বুঝতে পারছেন? তো তখন ওরা বের করলো যে আমি যদি অ্যাড্রেসটা চেঞ্জ করি একটু পর পর, আপনি যতবার লোড নেবেন নতুন নতুন অ্যাড্রেস আসবে, ঠিক আছে? তো এই অ্যাড্রেস তখন তো আর পাবেন না, তখন তো আপনি চাইলে যে ফার্স্টে পেলোড দিলেন, এরপরে হচ্ছে আপনি দিবেন, অ্যাড্রেস সেম থাকবে না, বুঝতে পারছেন জিনিসটা? তো অ্যাড্রেস যদি সেম না থাকে, সেক্ষেত্রে তারা পাইতেছেন না, এক্সিকিউট করতে পারতেছেন না। এটা এটাও বাইপাস করার ওয়ে ছিল, আছে এখনো। তো আমরা আজকে জাস্ট এটা দেখবো না, আমরা দেখবো কিভাবে আপাতত এই সিস্টেমটাকে এক্সিকিউট করা যায়। চলেন দেখি। আচ্ছা, আগে টার্মিনাল সব অফ করি, কোডটা ডাইরেক্ট আপনাদের দেখাই দিই, হ্যাঁ? নর্মাল কোড, দেখেন এখন কিন্তু কোনো ফ্ল্যাগ ট্যাগ কিছু নাই। ফ্ল্যাগ আছে, কি করব? আমাদের বিএনএসএস লাগবে, শেল নিব, ডাইরেক্ট শেল নিয়ে ফ্ল্যাগ রিড করব। আপনার সিটিএফ এ ফ্ল্যাগ রিড সবসময় দিবে না, আপনি শেল নিয়ে ক্যাট ফ্ল্যাগ দিলেই ফ্ল্যাগ আইসা পড়তেছে। তো এখানে নরমাল প্রোগ্রাম ভাই, দেখছেন আহামরি কিন্তু কোনো কঠিন প্রোগ্রাম নাই। তো আমি এই সিম্পল প্রোগ্রামটাকে এক্সপোর্ট করার ট্রাই করবো। ফার্স্টে হচ্ছে আপনার পন ডিবাগারে ঢুকে ইয়াটা দেখবো যে বাফার, আচ্ছা সবাই কি দেখি আমরা, চেক চেক সেক দেখি না? সি চেক সেক, নাম কি প্রবলেমের? দেখছেন কয়েকটা জিনিস দেখছেন, এখানে কি কি ইনেবল আছে, কোন কি কি ডিসেবল আছে বলেন তো? রেল রো পার্সিয়াল আছে, রেল রো নিয়ে পরে বলতেছি। স্ট্যাক ক্যানারি ফাউন্ড, নট ফাউন্ড, এর মানে কি বাফার ওভারফ্লো করতে পারবো, আমার ক্যানারি ট্যানারি নাই কোনো, একটা বেঁচে গেছে। এখন যদি ভাই এই লিপসির ভিতরেও ক্যানারি দিত তাহলে আরো প্যারা হয়ে যেত না? তো মেন সিটিএফ এ কিন্তু এরকম আসবে যে লিপসির ভিতরেও ক্যানারি দিয়ে রাখবে, একটার পর একটা বাইপাস করাই লাগবে। তো একটা কাহিনী শেষ, যেহেতু বেসিক বুঝাইতেছি দিলাম না। এনএক্স ইনেবল, এনএক্স এরটা একটু পরে দেখাইতেছি, বাট আপনাদের এনএক্স বলে রাখছি এনএক্স এর কাজ কি। এনএক্স মানে হচ্ছে নো এক্সিকিউটেবল, মানে হচ্ছে আপনি ইনপুটের ভিতরে কোনো শেল দিতে পারবেন না, ডাইরেক্ট শেল এক্সিকিউট করতে পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে ইনেবল করা আছে, তাহলে এটা পারবেন না, তো এটার কাজও নাই আমাদের এখানে, বাদ দিলাম। পাই, নো পাই মানে কি, আমার সিস্টেমের অ্যাড্রেস চেঞ্জ হইতেছে, হইতেছে না, তো আমার বুঝতেছি যে আমি আপনাদের এখন আমি বুঝাইতেছি যে এটা হচ্ছে রিটার্ন টু লিবসি, এটা রিটার্ন টু উইন। আপনারা যখন সিটিএফ এ দিবে আপনি কিন্তু বুঝবেন না কোনটা কি, আপনারা কিন্তু গেস করতে হবে, বুঝতে হবে, বুঝে বের করা লাগবে, হ্যাঁ? এত ইজি না জিনিসটা। আচ্ছা, তো আমি বুঝলাম, এখন আমি হচ্ছে সিস্টেমে লোড করি পন ডিবাগ রিটার্ন টু উইন, রিটার্ন টু লিবসি। কি করবো, অফসেট বের করবো না? সি ক্লিক দিলাম 200, ইন্টার ডেটা দিছে, দিলাম, এক্সপোর্ট হইছে, মানে বুঝতেছে এনে সেগমেন্ট মানে ইয়া নাই, কি নাই, ক্যানারি নাই, একটা জিনিস বাঁচা গেল। তো রিয়েল লাইফে থাকলে আগে আপনার ক্যানারি বাইপাস করে পরে ঢোকা লাগবে। অফসেট কত? 40, ওকে, তো জানলাম। তো 40 একটা জিনিস পাওয়া গেছে, এখন আর কি, আর কি কি জানা লাগবে? আর কিছুই তো জানা নাই। উইন ফাংশন আছে এনে? উইন ফাংশন তো নাই, উইন ফাংশনের তো আর জানতে পারতেছেন না, তখন আপনাদের রব গ্যাজেটের কাজ আছে, চলুন ওখানে যাই। তো আমি বলছিলাম কি যে আপনাদের এখানে কতগুলা জিনিস জানা লাগবে, একটা হচ্ছে সিস্টেমের অ্যাড্রেস জানা লাগবে, লিপসির ভিতরে যে সিস্টেমটা আছে ওইটার অ্যাড্রেস জানা লাগবে,
বিন অ্যাসেস কই আছে ওইটার অ্যাড্রেস জানা লাগবে, আর পপ আরডি এর অ্যাড্রেস জানা লাগবে। তো সবার আগে পপ আরডি এর অ্যাড্রেস জানবো। তো পপ আরডি এর অ্যাড্রেসটা কই আছে? আমরা যে জানি যে রব গেজেট ইউজ করে আমরা রিটার্ন অ্যাড্রেস পাইছিলাম না, তো পপ আরডি এর অ্যাড্রেস ওইখানে আছে। ঠিক আছে, এই দেখেন অনেকগুলা টুলস এর অ্যাড্রেস দিয়ে দিছে, মেমোরি অ্যাড্রেস। এই যে আমাদের পরিচিত রিটার্ন অ্যাড্রেস এটাও লাগবে। এখন আমরা কি খুঁজতেছি গাইস? তো অনেক সময় পপ আরডিআই থাকবে না, তখন হচ্ছে অন্য কোনো একটা চ্যালেঞ্জ হইতে পারে। এটা তো আপনি বুঝবেন, পপ আরডিআই থাকলে রিটার্ন টু লিবসি হওয়ার সম্ভাবনা বেশি। পপ আরডিআই আছে, এই যে পপ আরডিআই, তো কপি করে রাখলাম। তো পপ আরডিআই পেয়ে গেছি, এখন কাজ কি বলেন তো, আর কি কি লাগবে? আর সিস্টেম লাগবে, বিএনএসএস আর সিস্টেম লাগবে, রাইট? তো বিএনএসএস আর সিস্টেম আমরা প্রোগ্রামের ভিতরে পাবো। ঠিক আছে, তো এটার জন্য আগে আমাকে রান করা লাগবে প্রোগ্রাম পনের ভিতরে, পন ডিবাগের ভিতর রান করলাম। রান করার পর হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে মানে ব্রেক করব সিস্টেমকে ব্রেক করছি। এখন হচ্ছে সার্চ করব, সার্চ স্ল্যাশ বিন এস এইচ। আইসি কোথায় আছে বলেন তো বিএনএসএস টা? লিপসি ডট এসও মানে কি মনে আছে? কালকে লাস্ট ক্লাসে বলছিলাম সি লাইব্রেরি, লিপসি সি লাইব্রেরি। হ্যাঁ, ওই লাইব্রেরির ভিতর থেকে তো আমরা এগুলো বের করতেছি, প্রোগ্রামে তো নাই। দেখেন এই যে প্রোগ্রাম করা আছে, প্রোগ্রামে আছে নাই? ওইখান থেকে আনলাম। তো কিসের অ্যাড্রেস? এটা বিএনএসএস এর অ্যাড্রেস পেয়ে গেছি। আর কি লাগবে? সিস্টেম। তো সিস্টেমটা হচ্ছে প্রোগ্রামের ভিতরে আছে, আমরা পি সিস্টেম দিলে সিস্টেম পাই যাবো। প্রিন্ট পি মানে প্রিন্ট, প্রিন্ট সিস্টেম। অ্যাড্রেস পাইছি, সব পাই গেছি না? এখন আমাদের কি কাজ? পেলোড ক্রিয়েট করা। এটার জন্য আমার টেমপ্লেট আছে, এই দেখেন আমি সব বসায় রাখছি আগে থেকে। আচ্ছা, রিটার্ন অ্যাড্রেস কই থেকে আসছে জানেন? ওই যে পপ আরডি এর পাশে রিটার্ন ছিল, পপ আরডি বসাইলাম, রিটার্ন বসাইলাম, বিএনএসএস বসাইলাম, সিস্টেম বসাইলাম। এখন হচ্ছে আমার পেলোড কিভাবে কাজ করে দেখেন। 40 অফসেট জানেন আপনারা, তো 40টা বাইপাস করলো, রাইট? তারপরে পপ আরডিআই, পপ আরডিআই এর ভিতরেই তো বাকি জিনিসগুলা আসবে। দেন হচ্ছে পপ আরডিআই নেক্সট এক্সিকিউট করবে। পপ আইডিয়ার এখানে কি আসবে? বিন এসএস আসবে, ফার্স্টে বিন এসএস আসবে, তারপর হচ্ছে রিটার্ন অ্যাড্রেস আসছে, তারপর সিস্টেম আসছে। সিস্টেমের ভিতরে বিন এসএস টা ঢুকবে, ঢোকার পরে পপ আইডিয়া এটাকে এক্সিকিউট করবে। জাস্ট প্যাটার্নটা মনে রাখেন, প্যাটার্নটা এভাবে ক্রিয়েট কাজ করে। তো পেলোড বুঝলাম, পুরোটা পেলোড ক্রিয়েট হয়ে গেছে। 40টা অফসেট, পপ আইডিআই, বিন এসএস, রিটার্ন, সিস্টেম হইলো। চলুন রান করি এখন। রিটার্ন লিপসিতে আছি না? আচ্ছা, কি হয়েছে? ক্র্যাশ করছে, দাঁড়ান সলভ হয়ে আছে। সিস্টেমের ক্যানারি অনেক সময় অ্যাক্সেস করতে দেয় না, মানে সিস্টেমের, আমার সিস্টেমের ভিতর তো ইয়ে আছে, সিকিউরিটি আছে, ওইটা দিতে চায় না অনেক সময়। সরি সরি, এটাকে অফ করার জন্য হচ্ছে আমরা যে এটাই খুঁজি, মানে এএসএলআর এর কারণে মেইনলি লিপসিটাই হয়। এএসএলআর যে দেখতেছিলাম না চেকসেকের ভিতরে, এএসএলআর নামে একটা অপশন আছে, ওই এএসএলআর টা হইতেছে যে লিপসির প্রোটেকশন, বুঝছেন? ওইটাকে আমি অফ করে নিয়ে আনি। হইছে? এখানে একটা জিনিস দেখতেছেন, এই যে এই কোডটা দেখতেছেন, এটা এটা হচ্ছে এএসএলআর বাইপাস করার জন্য। এএসএলআর টা কি আরেকবার দেখাই দিই আপনাদের। চেকসেক, চেকসেক ফাইল নেম, এটা টু লিপসি। আচ্ছা, এই সেলারটা এখানে নাই, বাট এই সেলারটা হইতেছে আমার সিস্টেমের ভিতরে কিন্তু প্রোটেকশন আছে। যেহেতু আমি লোকালি সলভ করতেছি, তা আমার পিসির ভিতরে তো আছে ভাই। তো ওই এসএলআরটাকে আমাকে ফার্স্ট অফ করে নেওয়া লাগবে, না হলে আমি এই লিপসিটা পারবো না। তো বুঝছেন তো, প্রত্যেকটার জন্য কিন্তু একটা করে সলভ বের করে ফেলছিল সবাই। এগুলা কিন্তু এখন অটোমেট আপনার সিস্টেমে করা আছে, এখানে আপনি বুঝতেছেন না। আর আগে তো ছিল না, আগে বানানো লাগছে। তখন এটা কি ছিল? 0 ডে ছিল। তো দেখছেন আমি কিন্তু এই যে শেল পেয়ে গেছি, সরি, শেল পেয়ে গেছি, রাইট? এই শেল কি আগে ছিল? প্রোগ্রামের ভিতর ছিল, আমি এই শেলটাকে বানাইছি লিপসি থেকে নিয়ে নিই। রিটার্ন টু লিপসি সবার ক্লিয়ার? সবাই একদম ক্লিয়ার হয়েছেন তো ভাই? কারণ এই রিটার্ন টু লিপসি হচ্ছে একদম বেসিক। এরপরে মানে রিটার্ন টু লিপসির আর অনেক কঠিন কঠিন পার্ট আছে। ক্যানারি অ্যাড হবে, দেন হচ্ছে আপনার প্রপার অ্যাড্রেস পাবেন না, যে পপ আইডি এটা দিয়ে নাও থাকতে পারে, পপ আইডি এর সাথে অন্যান্য আছে ওগুলো বানায় নেওয়া লাগতে পারে, দেন হচ্ছে মানে আরো অনেক কিছু আসতে পারে। জাস্ট বেসিকটা আপনাদের দেখাইতেছি আজকে। সবাই একটু ক্লিয়ার? আমি তাহলে নেক্সটে যাব।
আজানটা দেখ, আরো তো অনেকগুলো আছে, অনেক বড় ভাই বুঝছেন, আমি তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। আচ্ছা পরে হচ্ছে আমরা এস রব দেখবো। এই যে রব টেকনিকটা বুঝতেছেন তো এখন কি হইতেছে, আমরা রব টেক কি করতেছি, বিভিন্ন রকমের যে টুল আছে, পপ আরডিআই, পপ আরডিএক্স, রিটার্ন, এগুলো হইতেছে আমার সিস্টেমের টুলস, বিভিন্ন টুলস, লিপসির ভিতরে বিভিন্ন টুলস, এগুলারে আমি পেলোড আকারে বানাইতেছি, একটা চেইন করতেছি, চেইন করে কিন্তু আমি এক্সপোর্ট করতেছি। তো এই চেইনের একটা অন্য আরেকটা সিস্টেম হচ্ছে অ্যাস্ট্রোপ টেকনিক বা সিগ রিটার্ন। ইয়া, তো এই সিগ রিটার্ন হইতেছে সবচেয়ে ইজি। যখন আমরা মানে সিটিএফ এ ঢুকতাম প্রথম দিকে, তখন আমি ফার্স্টে একটা ঠিক দেখাই দিব কিভাবে করতাম। তো ওইখানে হচ্ছে রব গ্যাজেটটা মারলে আমি বা হচ্ছে পন ডিবাগ দিয়ে যখনই করতাম তখন দেখতাম যে মানে সিসকল নামে কিছু পাওয়া যায় না। এই সিসকলটা হইতেছে কি সিস্টেম কল বলা হয় এটাকে। তো ওই সিসকলটা হইতেছে আবার সিস্টেমের কল, মানে ওই সিস্টেমের ভিতর থাকে। ওই সিসকলটাকে যদি পাইতাম তাহলে বুঝতাম যে আমার প্রোগ্রাম মানে সিটিএফটা মানে প্রবলেমটা ইজি। তো ওইটা করলে আমি আসতে পারতাম। তো বিসিএস সিটিএফ না শুনছেন কেউ কখনো? বিসিএস সিটিএফ হয়েছিল 2023 তখন হচ্ছে সিসকলে একটা দিছিল একদম প্রথম ফার্স্ট ফ্ল্যাগ পায়া, ওইটা সেকেন্ড সলভ অনেক পরে হয়েছে, সলভ অনেকক্ষণ আমরা ফার্স্ট লিডে ছিলাম ওইটার জন্য, পরে চ্যাম্পিয়নও হয়েছিলাম ওইটাতে। ওইখানে এই সিসকলটা, এই সিসকল প্রবলেমটা দিছিল। তো এটা কিভাবে কাজ করে আপনাদের দেখাই। আচ্ছা এটা অফ করি। ফার্স্টে হচ্ছে আমি ই দেখবো, মানে চেক সেক দেখবো না, চেক সেক কোনো প্রোটেকশন আছে? কিছুই নাই, সব দিয়ে যাবে। আর টু অ্যাস্ট্রো, দেখেন এই প্রোগ্রাম যে বানাইছিল এটার কিন্তু কোড আমার কাছে নাই, কারণ এটা রিয়েল লাইফ একটা প্রবলেম আর কি। তো ওটার কোড নাই, তো আমি ডিসঅ্যাসেম্বল করে কোড বের করলাম। পিকো সিটিএফএ মেনলি কোড দেয়, অন্য কোথাও কোড দেয় না। তো দেখেন এখানে প্রোগ্রামে মেনের ভিতরে আমি সিসকল পাইছি, অবজেক্ট ডাম্প নামে একটা জিনিস, ওইটা দিয়ে আপনি সিসকল টিসকল বের করতে পারেন। তো আমরা দেখবো এগুলা, সমস্যা নাই। তো বুঝলাম যে সিসকল আছে, সিসকল আসা মানে সব মানে সিস্টেম এসআরওপি প্রবলেমটা আছে। তো আমরা এখন কি দেখবো, টুল দেখবো কি কি টুল আছে। তো এস মানে এসরো প্রবলেমটার জন্য আগে আমরা লিপসির জন্য কি করছি, পপ আরডিআই করছি, পপ আরডিএক্স লাগে হইতেছে এসরো সলভ করার জন্য। তো দেখবো এইটা আছে নাকি, আগেরটা কিন্তু পপ আরডিএক্স ছিল না, এটা কিন্তু দেখবো আছে নাকি। তো দেখি এখানে কি কি আছে, পপ আরডিআই আছে, পপ আর এক্স আছে, মানে সরি এটার জন্য পপ আর এক্স লাগে, পপ আর এক্স আছে। আর কিছু আছে, আর অনেক কিছু আছে, বাট আমার পপ আর এক্স টা দরকার আর কি। আচ্ছা, আমি ডাইরেক্ট পেলোডটা আপনাদের দেখাই, পেলোডে কি কি লাগে। পেলোডে হচ্ছে পপ আর এক্স অ্যাড্রেসটা লাগে। পপ আর এক্স পাইছেন? আছে, আছে। সিস্টেম সিসকল অ্যাড্রেস লাগে, সিসকল অ্যাড্রেস পাইছেন? সিসকল অ্যাড্রেস পান নাই? তারা দেখাই, যে পন, হ্যাঁ হ্যাঁ ওইটার অ্যাড্রেসটা বের করবো এখন আমরা অ্যাস্ট্রপ দিয়ে। অনলাইনে কেউ কিছু বলতেছে না, কেমন শুনতেছি না। হ্যালো, অনলাইনে কেউ কিছু বলতেছেন? কেউ নাই মনে হয়। আচ্ছা শোনো, সমস্যা নেই। আপনারা দেখেন কেউ কমেন্ট টমেন্ট করলে একটু বললেন। হুম, আচ্ছা এখানেও নাই। আমি হচ্ছে একসাথে এই দেখেন আপনার কিন্তু যে এখানে সিসকলার এসে পড়ছে দেখছেন, এখানে আছে হ্যাঁ। তো অনেক ভাবে অবজেক্ট ডাম্প ইউজ করতে পারেন, অনেক টুল আছে, অবজেক্ট ডাম্প, এনএম, অনেক অনেক টুল আছে লিনাক্সে করার জন্য। তো আমি রব গ্যাজেটটা ইউজ করি। তো সিস্টেম সিস্টেম কল পাইলাম। এখন আমি হচ্ছে পেলোডটা বানাবো। তো এইটার পেলোডটা একটু অন্যরকম, আগে আমার ফ্রেম বানানো লাগে। তো এখানে কয়েকটা জিনিস আপনাদের বলে রাখি, যে 59 দেখতেছেন, হুম, তো এই 59টা হচ্ছে আপনার, আমরা যে অ্যাস্ট্রোপটা করবো এটা হচ্ছে এতক্ষণ আমরা লিপসির ভিতরে কোনো ফাংশন আছে নাকি এগুলা নিয়ে কাজ করলাম না। লাস্ট ক্লাসে মনে আছে আমি একটা এলট্রিস দেখাইছিলাম, এস্ট্রেস দেখাইছিলাম। এলট্রিস বা এস্ট্রেস একটা ছিল হচ্ছে আপনার সিস্টেমের ফাংশনস গুলো, আরেকটা ছিল কার্নেলের ফাংশনস গুলো। তো এইখানে হচ্ছে যে 59 হচ্ছে, এটা হচ্ছে লিনাক্স কার্নেলের ভিতর যে 59 তম ইয়াটা আছে, টেবিলের ভিতরে আছে যে 59 তম ধরনের কিছু একটা আছে 59, ওইটাতে কল দিতেছে ওইটা। দেন হচ্ছে আপনার বাকি হচ্ছে বিন এসএস লাগবে। বিন এসএস কিভাবে বের করি বলেন?
সার্চ করলেই তো আসে, রাইট? দেখি সার্চ করে আসে নাকি। কন্ট্রোল সি। এই দেখেন আগের আগের বিনেসেসটা কই ছিল? লিপসিতে ছিল। এখানে অ্যাসপের ভিতরে একটা বিনেসেস পাইছি আমি, হ্যাঁ, এই যে এটার এখানে বসাইছি ফ্রেমওয়ার্কের ভিতর। তাহলে আমার তিনটা নতুন জিনিস বসানো লাগছে। একটা কি? একটা হচ্ছে রপার এক্স এর অ্যাড্রেস, সিস্টেম কলের অ্যাড্রেস, আর হচ্ছে বিনেসেস এর অ্যাড্রেস। আরেকটা জিনিস বাকি আছে, বলেন। রিটার্ন আপনি তো বসাইতে পারতেছেন, সমস্যা, রিটার্নটা বসাই দেন। ধরেন আরেকটা বাকি আছে, এতক্ষণই করছে এটা। অফসেট করবেন না? অফসেটটা বের করা লাগবে না? বাফার ওভারফ্লো কিন্তু প্রথম, বাফার ওভারফ্লো না হলে বাকি কিছুই হবে না কিন্তু। তো বাফার ওভারফ্লো করার জন্য আমরা সিক্লিক, সরি, CICLI সিক্লিক। এই বাফার ওভারফ্লো মানে অফসেটের অ্যাড্রেস আপনি কোড দেখেও বের করতে পারেন, এভাবে বের করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। কত অফসেট? 8। এখন আমরা কি করব? পেলোড বানাবো আমাদের, এটা ইনপুট হবে, মেইনলি ইনজেক্ট হবে। 8 দিয়ে কি করতেছি? অফসেট বাইপাস করতেছি না, মানে বাফারটা বাইপাস করতেছি। পপ আরএক্স আনতেছি। তারপরে হচ্ছে যে পেক 15, 15টা ওই যে বললাম না আপনার কার্নেলের ভিতর সিস্টেম গুলো কল হইতেছে, ওই 15 সিসকল। সিসকলের ভিতর হচ্ছে পুরো সিস্টেমটা কল হইতেছে, যে পুরো এটা এখানে হচ্ছে একটা শেল ক্রিয়েট হইতেছে মেইনলি। তো রান করি চলেন। আপনাদের বেসিক জাস্ট বুঝাইতেছি, পরিচিত করাইতেছি জিনিসটার সাথে, আপনারা পরে এক্সপ্লোর করে নেন আরো বেশি। পাইথন ফ্রি শেল পাইছেন, রাইট? ডান। তো এসড্রপ গেল, কি গেল আমাদের? রিটার্ন টু উইন গেল, ক্যানারি বাইপাস করলাম, লিপসি করলাম, এসড্রপ করলাম, রিটার্ন টু শেল করবো এখন, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা দেখছেন প্রোটেকশন বাইপাস করা লাগতেছে আমাদের। প্রথমে ক্যানারি করলাম, এএসএলআর করলাম, পাই করলাম, এখন হচ্ছে এনএক্স করব। এনএক্স মানে কি? নট এক্সিকিউট। অন্যান্য মোস্ট অফ দ্য প্রোগ্রামে দেখবেন এনএক্স এনেবল ছিল, যেন আপনি চাইলেও এনএক্সটা করতে, মানে আপনি আলাদা করে কোনো একটু শেল এক্সিকিউট করতে না পারেন, বুঝছেন? তো এইখানে আমরা যে প্রবলেমটা দেখবো, এখানে হচ্ছে এনএক্স ডিসেবল থাকবে। আপনাদের কতক্ষণে শেষ করা লাগবে ওটার উপর ডিপেন্ড করবে। আমি ধরেন দুইটা, আর হচ্ছে রিটার্ন টু শেল আছে, ফর্ম স্ট্রিং আছে, তাড়াতাড়ি করলে 10 মিনিটে হয়ে যাবে। আপনাদের টাইম থাকতে আমি আরো এক্সপ্লেন করে করে বুঝাবো। হ্যাঁ, সমস্যা নাই। আমি 5 মিনিটও পারবো, 20 মিনিটও পারবো, সমস্যা নেই। তাহলে আর কি বুঝানোর বিষয়টা একটু অন্য। ওকে ওকে, তাহলে আমি তাড়াতাড়ি করি, হ্যাঁ ভাই। ওকে, আচ্ছা, আমি রান করছি, ডাইরেক্ট চেক করছি। চেক থেকে কি কি আছে দেখেন, স্ট্যাক যে অনেক কিছু আছে ওগুলা বাদ দেন। এনএক্স কি ডিসেবল আছে নাকি নাই? এনএক্স আননোন মানে হইতেছে ডিসেবল, আননোন মানে হইতেছে এনেবল, থাকলে এনেবল বলে দিত। তো এইটার যে টেকনিকটা, এটা হচ্ছে আমরা একটা শেল আছে, মানে ডাইরেক্ট আমরা শেল ক্রিয়েট করে ফেলতে পারবো। শেল ক্রিয়েট করে শেলটাকে ইনজেক্ট করবো, হ্যাঁ। কোডটাকে দেখি, দেখেন এটা একটু অন্যরকম। এটার জন্য আমাকে বাফার ওভার মানে অফসেটটা বের করা লাগে। ধরেন আমি অফসেট বের করছি পন ডিবাগার দিয়ে, অফসেট অন 36 সিক্লিক ক্লিক দিয়ে করছি, হ্যাঁ। তো এখানে পনের ভিতর যে পন লাইব্রেরিটা আছে, ইম্পোর্ট পন, এটার ভিতরে হচ্ছে আপনার এই যে দাঁড়ান, হুম দাঁড়ান দাঁড়ান, এই যে ইয়ারটার নাম হচ্ছে যে শেল ক্রাফট, পন ডট শেল ক্রাফট ডট এসএস। এই পন লাইব্রেরিতে শেল ক্রাফট নামে একটা আছে, ওটা হচ্ছে শেল ক্রাফট করতে পারে, শেল ক্রিয়েট করতে পারে, বুঝতে পারছেন? তো এটা একদম ইজি। এখানে আমার কি করা লাগবে? ফার্স্ট হচ্ছে অফসেট ক্লিয়ার করলাম, সিক্লিক দিয়ে অফসেট ক্লিয়ার করলেন, সিক্লিক দিয়ে দেখানো লাগবে কিভাবে অফসেট বের করবেন, লাগবে না। পেলোডটা দেখেন জাস্ট, অফসেট করলাম, দেন হচ্ছে এই বাফার অ্যাড্রেসটা করবো। এখানে হচ্ছে ডাইরেক্ট আমার যে শেল ক্রাফট করতেছি, শেল ক্রাফটটা হচ্ছে এই দেখেন শেল কোডের ভিতর রাখছি। হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান দেখাই আপনি কোনটার কথা বলতেছেন।
ফরম্যাট ধর এগুলো হচ্ছে ফরম্যাট মানে ফরম্যাট আনা আর কি। কারণ আপনি শেলটাকে তো ডাইরেক্ট, বুঝছেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন আমরা একটা মেমোরি গুলো দেখতেছিলাম না, মেমোরি স্ট্যাকের ভিতরে কিন্তু নর্মাল লিখা নর্মাল থাকে না, দেখায় সবকিছু কিন্তু রিভার্স হয়ে দুইটা দুইটা বাইট করে কিন্তু হয়। আপনি যখন যে মনে আছে ফিড ফুড ফুড সামথিং দিছিলাম যে, ওইগুলো কিন্তু ফুড ফুড আকারে ছিল না। আমরা যে আচ্ছা আপনাদের শেলটা যখন পেলোডটা প্রিন্ট করব, পেলোড প্রিন্ট করে আপনাদের দেখাবো, দাঁড়ান পেলোড কিভাবে থাকে মেনলি, সেটা রান করে ফেলি, তাহলে তাহলে আপনারা দেখাইতে পারবো। এটার নাম কি? এই দেখেন, এটা হইতেছে আমাদের ফুল শেলটা, দেখছেন? এই শেলটা কিন্তু ওই ক্রাফট করছে, আমরা ইনপুট করি না, ক্রাফট করছে এই যে ওইখান থেকে লাইব্রেরি থেকে কল দিয়ে, তারপরে হচ্ছে ইনপুটটা দিছে। এখন এলএস দিয়ে মানে বাইপাস করছি, আমি এটুকু জানি যে আমি করছি। এখন আমি ট্রাই করি প্রিন্ট করার। এই দেখেন শেলটা কিভাবে আসছে, দেখছেন? এখন তো আপনার নর্মাল ফরম্যাটে আসবে না, একটা নাম আছে, নামটা ভুলে গেছি আমি। এই দেখেন এখানে আপনি, হ্যাঁ হেক্সা তো যাবে, হেক্সা যাওয়ার পরেও হেক্সা মানে এই নামটাই ভুলে গেছি আমি, বাট এটার অ্যাসেম্বলি তো আছে, অ্যাসেম্বলি তো সবকিছু অ্যাসেম্বলি তো আছে। তার আমি পেলোডটা বুঝাইতেছি আপনার, পেলোডটা কিন্তু নর্মাল টেক্সটে ঢুকে না এখানে, সিস্টেমের ভিতরে যে এইভাবে ঢুকে পেলোডটা, দেখতেছেন? এই যে এটা, এই যে পুরো লেখাটা দেখতেছেন না, হ্যাঁ, এইটাকে ফরম্যাট করে কিন্তু এটার ভিতরে ঢুকানো হয়েছে, এই যে পেলোডটার ভিতরে, বুঝতে পারছেন? এই যে এখান থেকে এতটুকু, এটা হিউম্যান না, এটা বাইট কোড না, এটা হচ্ছে আপনার বাইট কোড না, বাইট কোড না, এটা হচ্ছে আপনার হেক্সা আছে না, হেক্সারই একটা অন্য, মানে হেক্সাকেই অন্যভাবে লেখা লাগে আর কি। যেমন হচ্ছে এই দেখেন, এদিকে দেখেন, এই যে এই চারটা চারটা করে হয় না, চারটা চারটা করে, এই দেখেন এই যে 1989 70, মানে একটু অন্যরকম না? এই ফরম্যাটটার আলাদা একটা নাম আছে, আমার মনে নাই, বাট এভাবে আর কি হয়। পেলোডটা আপনাদের পেলোড তো দেখা লাগে না, আমি জাস্ট প্রিন্ট করে দেখাইলাম আপনাদের। এই পেলোডটা এভাবে ইনজেক্ট হয় আর কি। নরমালি আমি বোঝানোর চেষ্টা করছি যে এই শেল ক্রাফটটা, বা একটু আগে যে আমরা পেলোড বানাইলাম না, অনেকগুলো পেলোড বানাইলাম, এই যে লিপসির জন্য পেলোড বানাইলাম, এই পেলোডটাও কিন্তু নর্মাল টেক্সটে ছিল না। এটারও কিন্তু এই যে আপনি যে রান করে দেখাই দেখবেন এরকম একটা ফরম্যাটে আছে। দ্যাটস ইট। তো হচ্ছে এখানে কি হইতেছে, শেল ক্রাফট হইতেছে, দেন হচ্ছে বাফার অ্যাড্রেসটা আসতেছে, দেন হচ্ছে আমার ইনেবল হয়েছে। এখন আমি রান করলে আমি শেল পাই গেছি। তো রিটার্ন টু শেল গন, এটাও হইলো, রাইট? বুঝছেন তো রিটার্ন টু শেল কোন কারণে হচ্ছে? এনএস ইনেবল থাকার কারণে হয়েছে, রাইট? লাস্ট ফরম্যাট স্ট্রিং, এটা হচ্ছে সিটিএফ এ মোস্ট আসে। আরেকদিন দেখাবো না ওইটা, মানে টাইম এখন না। ওকে, আচ্ছা একদম তাড়াতাড়ি করে দেখাইতেছি। আপনার ফরম্যাট স্ট্রিং এর দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে ফরম্যাট স্ট্রিং রিড, একটা হচ্ছে ফরম্যাট স্ট্রিং রাইট। ফরম্যাট স্ট্রিং জিনিসটা কি, আমি যদি একদম নর্মালি বলি, আচ্ছা ফরম্যাট স্ট্রিং এর পরের একটা আছে। আচ্ছা আপনারা এই কোডটা একটু দেখেন কাইন্ডলি সবাই, বার্নেবল কোড। এখানে প্রিন্টের ভিতরে ইনপুট নিতেছি, মানে ইনপুট দিতেছি, আর এখানে আরেকটা হচ্ছে আপনার যে ফরম্যাট স্পেসিফাই করা লাগে। সবাই জানেন, সবাই সি করার সময় ফরম্যাট স্পেসিফাই করছেন না? এখন আপনি যদি এই জিনিসটা না দেন তাহলে কি হয়, এটা হচ্ছে আমাদের মেইন বিষয়টা, বুঝছেন? তো এটা যদি না দেন তাহলে কি হয়, আর যদি দিলে কি হয়? এটা তো নর্মালি আমরা জানি দেয়া লাগে, যদি না দিয়ে প্রোগ্রামার বানাই, তখন হচ্ছে কি, আমি যখন কোডটা রান হবে তখন আমি যদি এই টাইপের ক্যারেক্টার ঢুকাই, ওইটাকে ওর প্রোগ্রামের কোড হিসেবে মেনে নেবে। আচ্ছা গাইস, তো দেখেন এখানে নর্মাল নর্মাল কোড, হ্যাঁ নর্মাল কোড। এখানে যে প্রোগ্রামার যখন কোডটা বানাইছিল, ও কি করছে, ও হচ্ছে এই যে ফরম্যাট স্পেসিফাই করে নাই, প্রোগ্রামের ভুলে করছে, পার্সেন্টেজ এস বাই এক্স দেয় নাই। তো এই টাইপের প্রোগ্রাম গুলো এমন হয় যে আপনি কিছু একটা ইনপুট করবেন, আপনাকে ওইটা
ব্যাক করবে, সে আউটপুটটা আপনাকে দিয়ে দিবে। যেমন হচ্ছে এখানে কি বলছে, টেল মি এ স্টোরি তাহলে আই টেল ইউ অ্যাগেন। হ্যাঁ, আমি কি স্টোরি দিব, ধরেন নর্মাল একটা স্টোরি দিলাম যে গিভ মি লাইক, সরি, ধরেন এই দিলাম, এটা আমাকে রিপিট করছে নাও, এটা নর্মাল একটা স্ট্রিং দিছে, আমাকে স্ট্রিং রিপিট করছে। আপনি যে কোনো কিছু দেন। আর আপনাকে একটু আগে বলছি যে ফরম্যাট স্পেসিফাই, মানে ওই ফরম্যাট যে স্পেসিফাই পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ এক্স, পার্সেন্টেজ পি, আমি যদি এইগুলা ইনপুট করি, ও কিন্তু আমাকে এইগুলা কি করবে না, রিটার্ন করবে না, কিন্তু করার কথা ছিল এগুলো আমাকে রিপিট করবে সে, রাইট? আমি যে 1 2 দিলাম, আমাকে 1 2 রিপিট করছে। বাট আমি সেম কাজটা যদি করি, পার্সেন্টেজ এক্স দেই, আমাকে পার্সেন্টেজ এক্স দেওয়ার কথা ছিল না, ও না দিয়ে আমাকে অন্য একটা জিনিস দিচ্ছে না। এখন আমি পার্সেন্টেজ পি দেই, আমাকে এইগুলো দিতেছে না, এগুলো কি ওর দেওয়ার কথা ছিল? আর কি কথা ছিল? পার্সেন্টেজ এক্স দিয়ে আমাকে রিপ্লাই দিবে। তো ও কি করতেছে, এই যে পার্সেন্টেজ এক্সটা যে দিছি, ওইটাকে ওর নিজের প্রোগ্রাম হিসেবে মেনে নিছে, বুঝছেন? তো ও নিজের প্রোগ্রাম ভেবে ও আমাকে মেমোরি অ্যাড্রেস লিক করতেছে, একদম মেমোরিতে যে লিক গুলো অ্যাড্রেস ওইগুলো লিক করতেছে। এটা কিন্তু অনেক বড় একটা ভালনারেবিলিটি। তো এটা করলে কি হবে, মেমোরির ভিতর স্ট্যাকের ভিতর যা যা অ্যাড হয়েছে ওগুলাকে আমি লিক করে নিয়ে এসে পড়তে পারবো, যে স্ট্যাকের ভিতর কি কি আছে সব নিয়ে এসে পড়তে পারবো, যেটা আমার করার কথা ছিল না। যেমন আপনাদের দেখাই, পার্সেন্টেজ এক্স দিলে তো আসার কথা না। আসার, এটার জন্য আমি একটা প্রোগ্রাম বানাইছি, আপনার প্রোগ্রামটা দেখাই ডাইরেক্ট, এক্সপ্লেন করেন, বুঝে নেই কথা। ডিফারেন্স মানে পুরোটা, ডিফারেন্স মানে কি বুঝি নাই আপনার কথা। ভ্যালু, ভ্যালু তো দিবে না আপনাকে, মেমোরি অ্যাড্রেসের, হ্যাঁ মেমোরি অ্যাড্রেসের ভ্যালু দিবে। তো এটার জন্য কাজ হইতেছে কখন ভ্যালুটা দিবে, তো কখন ভ্যালুটা দিবে সেটা হচ্ছে অফসেটটা বাইপাস হওয়া লাগবে, রাইট? আপনাকে একটা অফসেট বাইপাস হওয়া লাগবে, মানে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি কিন্তু ক্যারেক্টার ভ্যারিয়েবল নিয়ে রেখে দিচ্ছেন, ওইটা বাইপাস হওয়ার পরে আপনাকে দিবে না। আপনি মেমোরির ভিতরে কোনো কিছু ইনপুট না দিলে তো মেমোরিতে কিছু নাই, এখন কিছু ইনপুট দিছি, আপনি ইনপুট দিছেন, এই যে পার্সেন্টেজ এক্স দিছেন, কিন্তু এই পার্সেন্টেজ এক্স তো নিজে রিফ্লেক্ট করতেছে, পার্সেন্টেজ এক্স তো আর মেমোরিতে নাই। হ্যাঁ, করবে, এটা করবে। এটা যখন হচ্ছে আপনার ওই আপনি কোনো একটা ক্যারেক্টার দিবেন, আপনি তো এখন ক্যারেক্টার দেন নাই, আপনি কি পার্সেন্টেজ এক্স তো এখানে ক্যারেক্টার হিসেবে ঢুকতেছে না, এটা তো প্রোগ্রাম, প্রোগ্রামের ভিতর তো পার্সেন্টেজ এক্স একটা প্রোগ্রাম হিসেবে ঢুকতেছে, মানে ফরম্যাট স্ট্রিংটা কিন্তু হিসেবে ঢুকতেছে। মানে আমি আরেকবার বুঝাই, আপনি এ তো আপনাকে মেমোরি ওইখানে যে থাকতো এটা তো আপনাকে রিফ্লেক্ট করতো, যদি এ দিতেন এ বি সি ডি ই এফ জি এক্স যা যা ইচ্ছা দিতেন, ফরম্যাট স্ট্রিং বাদে, ফরম্যাট স্পেসিফায়ার বাদে। ফরম্যাট স্পেসিফায়ার কয়েকটা আছে, পার্সেন্টেজ এক্স, পার্সেন্টেজ পি, পার্সেন্টেজ এস, পার্সেন্টেজ এল এল, পার্সেন্টেজ এক্সএল, এরকম অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার আছে। ফরম্যাট স্পেসিফাই করে একটা ইনপুটের ফরম্যাট কি হবে, স্ট্রিং হবে নাকি আপনার যে কোনো ক্যারেক্টার হবে, ওইটা স্পেসিফাই যেটা করে ওইটাই তো, রাইট? তো আমার প্রোগ্রামার যখন কোড করছিল, সে হচ্ছে স্পেসিফাই করে নাই, পার্সেন্টেজ এক্স দেয় নাই, বুঝতে পারছেন? তো আমি এখন এই ভালনারেবিলিটি ইউজ করে আমি কি করতেছি, পার্সেন্টেজেস আমি নিজে ইনপুট করতেছি। তো ও এটাকে কোন একটা ইনপুট না ভেবে ওর প্রোগ্রামের মানে প্রোগ্রাম ভাবতেছে একটা, বুঝতে পারছেন? তো ও তখন আমাকে ওইটাকে আউটপুট, যেহেতু ইনপুটের রুলস কি, যে আমি যেটা দিব মানে প্রোগ্রামের রুলস কি, আমি একটা কিছু ইনপুট করলে ও আমাকে রিফ্লেক্ট করবে, এটা প্রোগ্রাম এটাই তো বানানো হয়েছে। তো ও যখন রিফ্লেক্ট করতে যাইতেছে তখন দেখতেছে ওইখানে সে প্রোগ্রামটা দেখতেছে যে আমার, আমি ধরেন এ বি সি ডি না দিয়ে আমি যেহেতু ফর্ম স্পেসিফাই দিছি, ও এটাকে রিফ্লেক্ট করতে গিয়ে ওইটাকে এক্সিকিউট করে ফেলতেছে, তখন হচ্ছে আপনাকে মেমোরিটা লিক করে দিতেছে। আমরা ওই যে আপনি যেটা বললেন যে মেমোরির ভিতর কি আছে ওইটাও লিক করাবো, ওইটার জন্য আসতেছে একটু পরে। যেটা ক্লিয়ার সবার ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে লিক করতেছে, রাইট? এটার জন্য একটা সলভ স্ক্রিপ্ট আছে আমার, এই দেখেন এখানে হচ্ছে ও প্রোগ্রামটাকে একটা একটা করে নিতেছে ইনপুট, আমি একবারে অনেকগুলো পাইতেছি না, একটা একটা করে নিতেছে না গাইস, একটা দেখেন একটার পরে ক্লোজ হয়ে যাইতেছে না। তো আমার এখানে একটা ইনপুট দেয়া লাগবে, যেখানে হচ্ছে আমি প্রত্যেকটা যেন মানে একটা স্টেকের ভিতর যা যা মেমোরি অ্যাড্রেস আছে সবগুলো যেন রিড করতে পারি, এটার জন্য একটা প্রোগ্রাম বানায় রাখবো আমি, রাইট? এটার জন্য আমি প্রোগ্রামটা বানাইছি এরকম করে, এখানে 100টা ইনপুট যাবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এস এর মান চেঞ্জ হবে, বুঝতে বুঝতে পারছেন? মানে প্রত্যেকটা এফআই মানে মানে গ্রুপে যেটা হয় আর কি, নর্মাল গ্রুপে 1 থেকে 100 পর্যন্ত ভ্যালু যাবে।
এক যাবে, দুই যাবে, এরকম করে প্রত্যেকটা স্পেসিফায়ার একটা একটা করে যাবে। যারা রান করি তাহলে বুঝবেন। ফরম্যাট সলভ অ্যাজ বাই সেম প্রবলেম। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন গাইস, এই দেখেন, এগুলা কিন্তু মেমোরি অ্যাড্রেস, আগে বলছি মেমোরি অ্যাড্রেস গুলো কিন্তু ওই আকারে থাকে না। মেমোরি অ্যাড্রেসটা আমাদের আউটপুটটা একটু অন্যরকম হয়, জাস্ট দেখেন। এখন মেমোরির ভিতর যা যা আছে সেগুলা কিন্তু আমাকে আউটপুট কিন্তু ও দেখাই যাচ্ছে, এগুলা কিন্তু রিভার্স করা যায়। মানে এই এই যে ফরম্যাটটা আছে, এটা সাইবার শেফে গিয়ে আপনি যদি ফার্স্টে হচ্ছে ফর্ম হ্যাক্স টু, মানে ফর্ম রিভার্স করেন, ফার্স্টে রিভার্স আকারে আছে, মানে উল্টা আছে রিভার্স টু। তো টু রিভার্স বা ফর্ম রিভার্স করবেন ফার্স্টে, তারপরে ফর্ম হ্যাক্স করবেন, তাহলে আপনি প্লেন টেক্সট দেখতে পারবেন, মানে এক্সাক্ট মেমোরি অ্যাড্রেসটা দেখতে পারবেন। ফার্স্টে রিভার্স করবেন, পরে হ্যাক্স করবেন। তো এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস লিক করতেছে না ডাইরেক্ট, যে স্ট্যাকের ভিতর যে মেমোরি অ্যাড্রেস গুলো আছে প্রত্যেকটার জন্য স্পেসিফাই করা, ওইগুলো লিক করতেছে, আমি ওইগুলো লিক করাইতেছি। তো মেমোরি অ্যাড্রেসের ভিতরে যদি আমার মেমোরি অ্যাড্রেসের ভিতরে কোনো কিছু ধরেন একটা ফ্ল্যাগ আছে, মেমোরি অ্যাড্রেসের ভিতরে এই মেমোরি অ্যাড্রেসে এই ফ্ল্যাগটা আছে বা এই ডেটাটা আছে, এইটা সহ রিফ্লেক্ট করানো যাবে চাইলে। তো এটা দেখি করানো যায় নাকি। তো ফার্স্টে হচ্ছে অনেকগুলো প্রোগ্রাম ক্রিয়েট হয়ে গেছে। Shit. আচ্ছা, এটা যেহেতু ফরম্যাটিং রিড, আমরা জাস্ট রিডই করতে পারবো, এখানে কোনো কিছু রাইট করতে পারবো না। এই যে মেমোরি অ্যাড্রেস গুলো লিক করতেছি আমরা, রাইট? তো আমরা, আপনারা বলতে পারেন যে মেমোরি অ্যাড্রেস যেহেতু লিক করতেছি আমরা, তাহলে লিক করে ওই মেমোরি অ্যাড্রেসে কি রাইট করতে পারবো না? যদি রাইট করা পসিবল হয় তাহলে আমরা ধরেন এমন একটা অ্যাড্রেস বের করতে পারলাম, যেহেতু সব অ্যাড্রেস লিক করতে পারতেছি, এমন একটা জায়গায় অ্যাড্রেস বের করতে পারলাম যে ওই অ্যাড্রেসে যদি আমি আমার উইন ফাংশন যেটা বলতেছি ওইটার অ্যাড্রেস বসাই দেই, তাহলে কি হবে? ওইটা যখন আবার এক্সিকিউট করব ওই অ্যাড্রেসে চলে যাবে। ওই টেকনিক আসতেছে একটু পরে। তো জাস্ট এটা হচ্ছে জাস্ট রিডের এক্সাম্পল, হ্যাঁ? রিডের এক্সাম্পলটা হচ্ছে এখানে আছে। এটা হচ্ছে পিকো সিটিএফ এর একটা প্রবলেম। সেম প্রোগ্রামটা, হ্যাঁ, লিক করছে, করছে, রাইট? তো এখন হচ্ছে আমি এখানে ওই যে ওইটা চালাবো। সবাই দেখিনি, এখানে কিন্তু মেমোরি লিক করতেছে একটা একটা করে, একটা একটা করে করতেছে। তো মেমোরির ভিতরে যখন ধরেন কেউ অ্যাড্রেসটা চেঞ্জ করে, তো ওইখানে হচ্ছে ফ্ল্যাগটা রেখে দিল, রাইট? বা ফ্ল্যাগটাও তো লোড হইতেছে। ধরেন একটা প্রোগ্রাম, আপনি তো প্রোগ্রামের ভিতর কি লোড হইতেছে এগুলো জানেন না, কোনো একটা কিছু কল হয়েছে লোড হইতেছে। তো এখানে যদি ফ্ল্যাগটাও থাকে, ফ্ল্যাগটাও যদি লোড হয়, তো এটা দেখতে পারবেন, দেখেন এখানে চলে আসছে, তো আমি পাইছেন, রাইট? এটা লোড ছিল, এটা রিড হয়ে আইসা পড়ছে। এটা হচ্ছে ফরম্যাটিং রিডের টেকনিক। টাইম থাকলে আপনাদের আরো সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম, মানে পুরো মেমোরিতে কিভাবে লিক হইতেছে ওইটা দেখাইতে পারতাম। ইনশাল্লাহ মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টাইম দেওয়া লাগবে, বুঝছেন? তো রিড গেল, রিড করতে পারছেন। এখন ফরম্যাটিং রাইট করা যায় নাকি এটা দেখবো আমরা। রাইট করা কিন্তু একটু টাফ, রিডটা একটু ইজি ছিল, রাইট করা টাফ। রাইটের কোডটা দেখি, সবাই কোডটা দেখছেন? আমরা রাইট করে কি করব, উইন কি কল হয়েছে? মেইনের ভিতর কি উইন কল হয়েছে? কল হয়েছে? কল হয় নাই। এখানে ভালনারেবিলিটি কি, এখানে কি ওভারফ্লো কোনো ভালনারেবিলিটি আছে? আছে হয়তো, বাট মেইন ভালনারেবিলিটি কি? এই যে প্রিন্টএফ এর ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার অ্যাড করা হয় নাই। তো এটার জন্য আমি একদম ইজিলি বুঝতে পারবো যে আমি যে পার্সেন্টেজ এক্স যদি বসাই, সরি, ধরেন আমি নর্মাল দেখাইতেছি, কিছু একটা দিলাম, এটাই আউটপুট দিছে, আউটপুট দিছে।
বাট আমি ফরম্যাট স্ট্রিং যখন বসাবো অন্য কিছু দিতেছে, ধরেন পার্সেন্টেজ কয়েকটা বসাইলাম, দেখছেন এক সিরিয়ালে সব আউটপুট দিতেছে। এটা কিন্তু প্রপার অ্যাড্রেসও না, আপনি প্রপার অ্যাড্রেসের জন্য আরো অনেক কিছু দিতে পারেন, অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারেন। এখন প্রপার ফরম্যাটে আসছে, আরেকটা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এস, এটা হচ্ছে স্ট্রিং জাতীয় যত কিছু আছে স্ট্রিং আকারে আসবে, এটা স্ট্রিং মানে অ্যালোকেট করা না, এখানে আসে না। তো দেখেন এখানে আমার যে চ্যালেঞ্জটা আছে, চ্যালেঞ্জটা সবাই বুঝতেছেন চ্যালেঞ্জটা কি মেইনলি, যে আমার কোনোভাবে উইনের অ্যাড্রেস থেকে রিড করা রাইট করানো লাগবে, মানে সরি মানে উইনের অ্যাড্রেসটাকে আমার সিস্টেমের ভিতরে এক্সিকিউট করানো লাগবে, সো এটা আমি উইনে যাইতে পারি। এটা বাফার ওভারফ্লো দিয়ে পসিবল না, রিটার্ন টু উইন হয়ে যেতে, তাহলে রিটার্ন টু লিবসি দেওয়া পসিবল না, যেহেতু উইন আলাদা আছে, আমাকে ফরম্যাট স্ট্রিং ভালনারেবিলিটি ইউজ করেই করা লাগবে, এবং এই টাইপের প্রবলেম গুলো সবচেয়ে বেশি আসে। তো সেক্ষেত্রে আরেকটা ভালনারেবিলিটি এখানে আসে, যেটা নাম হইতেছে এফ গেটস আছে, এফ গেটস দেখতেছেন? তো এফ গেটস এর মানে, না সরি ভালনারেবিলিটি যেটা হচ্ছে, আমরা এফ গেটস দেখেন এখানে একটা জিনিস হইতেছে, এক সেকেন্ড, এফ গেটস এখানে দুইবার কল হইতেছে, দেখছেন কেউ? সবাই একটু মেইন ফাংশনটা পড়েন একবার। ফার্স্ট হচ্ছে পিন নিতেছে, ইনপুট নিতেছে, বাফার ওভারফ্লোতে ক্যারেক্টার নিতেছে, অ্যাকশন নিতেছে, এফ গেটস আছে। এফ গেটস এর কাজ কি জানেন? একটু আগে বলছিলাম না গেটস ফাংশন ভার্নেবল, কারণ হচ্ছে কি করতে পারেন, গেটস এর পরে সিকিউরিটি মানে রিসার্চাররা এফ গেটস বানাইছে সিতে, গেটস এর না ইউজ করে এফ গেটস, আপনার মডার্ন সিতে আমরা এফ গেটস ইউজ করি, গেটস ইউজ করি না। তো গেট এফ গেটস ইউজ করছে, দেন প্রিন্ট করছে, প্রিন্ট করার পরে এফ গেটস আবার ইউজ করছে। তো এখন একটা জিনিস আছে, এটা নাম হচ্ছে জিওটি টেবিল আর পিএলটি টেবিল। এটা হচ্ছে আপনার লিপসি যে ইয়াটা আছে, ওই লিপসির ভিতরে আপনার লাইব্রেরির ভিতরে জিওটি টেবিল আর পিএলটি টেবিল না, টেবিল থাকে, ওই টেবিলের ভিতরে ফাংশনের নামগুলো আর মেমরি অ্যাড্রেসটা অ্যালোকেট করা থাকে, টেবিলের ভিতরে কোনটা কখন কি হয়, বুঝছেন? তো ওইখান থেকে এফ গেস নামে যে টেবিলটা, ওইটাকে ওই ধার করে নিয়ে আসছে, এখানে কল করে নিয়ে আসছে, লিপসির ভিতরে এগুলাই থাকে আর কি টেবিল আকারে। এখানে আমরা যে টেকনিকটা কাজ চালাবো সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি এখানে আমরা ফরম্যাট স্ট্রিং রিড করতে পারতেছি, রাইটও করতে পারবো চাইলে, তো এফ গেটস এখানে একবার কল হইতেছে না, প্রথম যে কলটা হবে ওইখানে আমরা কি করব, যে এফ গেটস এর ভ্যালু আছে এটা ইউজ করে আমরা উইনের অ্যাড্রেসের ভ্যালু দেখব, মানে মেমোরি অ্যাড্রেস লিক হইতেছে না, তো ও যখন লিক করবে, এই দেখেন এখানে কিন্তু লিক হইতেছে, যে লিক হইতেছিল মেমোরি অ্যাড্রেস, তো আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে, হ্যাঁ আমরা হচ্ছে এফ গেটস এর অ্যাড্রেসটা ফার্স্টে অ্যালোকেট করব। এফ গেটস এর অ্যাড্রেস কিভাবে অ্যালোকেট করবেন সেটা হচ্ছে, আপনি হচ্ছে হাইড্রেটে ঢুকবেন, হাইড্রেটে ঢুকে ওই এফ গেটস এর পয়েন্টারে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে এফ গেটস এর অ্যাড্রেস হইতেছে এইটাই, বুঝছেন? মানে এফ গেটস নামে যদি অন্য ফাংশন থাকতো, আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যে ডিকম্পাইল করেন না সবাই, গাইস গাইস ডিকম্পাইল করেন না, ডিকম্পাইল করার সময় তো মেমোরি অ্যাড্রেস দেখা যায়, ঠিক আছে, ওইখান থেকে পাবেন। আর এখানে যেহেতু একটা বিল্ট ইন প্রোগ্রাম এফ গেটস, আমরা মেমোরি অলরেডি মানে সিস্টেম অলরেডি জানে যে এফ গেটস নামে কিছু একটা আছে, ডাইরেক্ট কল করতে পারবে, মানে পর্ন লাইব্রেরিটা ডাইরেক্ট কল করতে পারবে। তো আমি ফার্স্টে হচ্ছে এফ গেটস এর অ্যাড্রেসটা বের করে এফ গেটস এর অ্যাড্রেসের জায়গায় উইনের অ্যাড্রেসটা বসাই দিব। তো এর ফলে কি হবে, এখন এফ গেটস এর অ্যাড্রেস কি, এফ গেটস আছে, যখন আমি এটা চেঞ্জ করে উইনের অ্যাড্রেস দিব, তখন নেক্সট বার যখন এফ গেটস কল হবে তখন কি হবে, উইন এসে পড়বে, এফ গেটস না হয়ে উইন এসে পড়বে। এটার ইয়েটা দেখি, সলভটা দেখি, উইনের অ্যাড্রেস কিভাবে বের করতে হয় সবাই জানেন, জানেন? তো এফ গেটস কিভাবে বের করতে হবে, এটা হচ্ছে এফ গেটস যেহেতু একটা সিস্টেমেরই ফাংশন, এটা হচ্ছে যে ইলফ গট দিয়ে এফ গেটস এর অ্যাড্রেস বের করে ফেলতে পারবেন, বুঝছেন? কারণ এটা হচ্ছে জিওটি টেবিলে ফিক্সড অ্যাড্রেস, এটা চেঞ্জ হয় না কখনো। পাইলেন? এখন হচ্ছে পেলোড করবেন, যে ফরম্যাট স্ট্রিং পেলোডার নামে একটা জিনিস আছে, এটা হচ্ছে পন লাইব্রেরিতেই আছে। তো এটা দিয়ে হচ্ছে যে এই 7তম জায়গায় হচ্ছে আমরা এই 7 কিভাবে জানলাম, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আচ্ছা এটা কিভাবে জানলাম এটা আপনাদের দেখাই। এর হেক্সাডেসিমেল কি, এ নামে যে এই যে এ লিখলাম যে, জানেন কেউ? 414141, মানে আজকি 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 কথা বলতেছি, 441, জানেন এটা কেউ? জানেন রাইট? তো আমরা দেখবো যে একটা জিনিস দেখবো, দাঁড়ান, আমরা হচ্ছে এখন ইনপুট দিতেছি এগুলো, আরো দিতে হবে,
একটা জিনিস সবাই খেয়াল করেন, এখানে কি হয়েছে একটু দেখেন, ভালো করে খেয়াল করেন। এখানে আমরা কি লিক হইতেছে, মেমোরি অ্যাড্রেস লিক হইতেছিল না? হুম? আপনি যে কোশ্চেন করছিলেন একটা, যে আমি যে ইনপুট দিতেছি ইনপুটও মেমোরিতে থাকতেছে, ওইটা লিক হবে কি নাকি? আমরা এখানে ফার্স্টে কি করছি, চার 6টা 7টা এ বসাইছি, এটা বসাইছি। তো এই কিন্তু ফার্স্ট এখানে ইনপুট আকারে ঢুকতেছে। তো ওর কাছে মানে যে প্রোগ্রামটার ভিতরে কিন্তু এ কিন্তু একটা নর্মাল ইনপুট হিসেবে ঢুকতেছে। বা তারপরে যে আমি পার্সেন্টেজ এক্স বসাইছি ওইটা কিন্তু ইনপুট আকারে নাই। তো ও কি করতেছে, ফার্স্টে মেমোরি অ্যাড্রেস, যে এটা ইনপুট দিলাম, ফার্স্টে মেমোরি অ্যাড্রেস গুলো লিক করতেছে, লিক করতেছে, লিক করতেছে, লিক করতেছে। এরপরে দেখেন কি লিক করা শুরু করছে, এটা কি করছে, এটা কিন্তু মেমোরি অ্যাড্রেস, এটা কি মেমোরি অ্যাড্রেস? মেমোরি অ্যাড্রেস তো এরকম না। হ্যাঁ, এটা কি ফরন, ফরন কি এর আজকে কি ফোর ওয়ান, বড় হাতের এর আজকে কি? আচ্ছা আমি আপনাদের আরেকবার দেখাই, আমি এ না দিয়ে বি দে, হ্যাঁ সরি, আচ্ছা কি ভুল করছি, সরি আমি কি রান করতেছি এটা, দেখেন তো কি আসছে এবার, সি দিলে কি আসবে, 4343 আসবে। মানে হচ্ছে এই এক্সাক্ট পয়েন্টে আমি রাইট করতে পারবো, এখান থেকে ওই পয়েন্টটা আমাকে বের করি আমরা, যে একটা, 1 2 3 4 5, হ্যাঁ, 1 2 3 4 5 6 7, সেটা তো নাই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7 নাম্বারে প্রবাবলি। তো আমরা ট্রাই করব। আচ্ছা, এই যে 7 নাম্বারে গিয়ে আমি ইনপুট দিতে পারতেছি না, এই 7 নাম্বারে গিয়ে হচ্ছে আমি এই যে এফ গেটস এর যে অ্যাড্রেসটা আছে এখানে উইনার অ্যাড্রেস বসাই দিব, বুঝছেন? তো তো এটা করলে কি হবে, নেক্সট টাইম যখন প্রোগ্রামটা কল হবে, এফ গেটস আবার কল হইতেছে, মনে আছে এফ গেটস যে আবার কল হইতেছে এখানে, এই যে এখানে একবার কল হইতেছিল, এখানে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, আবার কল হবে, তখন উইনার এসে পড়বে। তো রান করি চলেন, পাইথন 3, দেখছেন কি হয়েছে, উইনার অ্যাড্রেস এসে পড়ছে, বি মেসেজ পাই গেছে আমরা। এটা হচ্ছে মেমোরি ফরম্যাটিং রাইট ভালনারেবিলিটি, রিডও করলাম রাইটও করলাম। লাস্ট ওয়ান, আর নাই, সরি, অনেক বড় ভাই, এটা পসিবল না বুঝছেন, এত মানে শর্ট টাইমে শেষ করে, তাও ট্রাই করতেছি। হুম, হ্যাঁ এক্স্যাক্টলি, যে এফ গেটস এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে যে জিওটি টেবিলে ফিক্স থাকে অলওয়েজ। মানে না না, আপনার প্রোগ্রামের ভিতরে, মানে আমি বলতাম যে আপনার এফ গেটস তো আপনার প্রোগ্রামের মানে লিপসির ভিতরে মেমোরি অ্যাড্রেস, মানে লিপসির অ্যাড্রেসটা, এফ গেটস যে প্রোগ্রামটা এটা কোথায় আছে, লিপসিতে আছে না? ফিক্স তো, এটা লিপসিতে আপনার সিস্টেমের ভিতরে আছে। লিপসি তো সেম, মানে লাইব্রেরিটা তো সেম জায়গায় আছে, ওই যে প্রোটেকশন না থাকার কারণে তো হইতেছে। পাই যদি এনেবল থাকতো তাহলে তো আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যেত। এক্স্যাক্টলি, একই প্রসেস থেকে স্টেপ বাই স্টেপ করতেছে, আপনাকে জিনিসটা এমনি বুঝাই। ধরেন এখানে হচ্ছে আপনার একটা ফিক্স টেবিল আছে, যে প্রিন্টএফ এর জন্য মেমোরি অ্যাড্রেস এত, এফ গেটস এর জন্য মেমোরি অ্যাড্রেস এত, যে কোনো কিছুর জন্য সি এর যত প্রোগ্রাম আছে সবকিছুর জন্য আলাদা আলাদা টেবিল করা আছে। তো ওই টেবিলের অ্যাড্রেসটা কখনোই চেঞ্জ হবে না। বুঝি নাই। হুম। না, ওই যে আপনার, যে আপনি বলতেছেন যে ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট হয় ওটার কথা বলতেছেন, হ্যাঁ। তো ওইটা হচ্ছে আপনি মেমোরি যখন আলাদা আলাদা ক্রিয়েট হবে ওটার জন্য আলাদা প্রোটেকশন আছে। আমরা তো বলতেছি এই প্রোটেকশন না থাকার কারণে তো আমরা ভালনারেবিলিটি পাইতেছি। বাই ডিফল্ট হবে, বাট প্রোগ্রামটা যখন আপনি বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট সবসময় হবে না। আমরা মনে আছে একটু আগে কিন্তু একটা প্রোগ্রাম করতেছিলাম অ্যাস্ট্রোপে, তখন কিন্তু আমি চাইলেই কিন্তু আমার রান হইলো না, পরে আমি এএসএলআর অফ করে দিলাম, তখন কিন্তু হইলো। এএসএলআরটা কিন্তু আমার সিস্টেমের প্রোটেকশনের কারণে হইতেছে, রাইট? তো আপনার যে এই প্রোগ্রামটা তো কোনো একটা সার্ভারে আছে, ওই সার্ভারে ওই ওই প্রোটেকশনটা নাই কারণে কিন্তু আপনি এক্সপ্লয়েট করতে পারতেছেন। বাই ডিফল্ট কারণ কি, বাই ডিফল্ট হতেছে লেটেস্ট, তো লেটেস্টে সবকিছু তো রিমুভাল করা আছে, যে কোনো প্রোগ্রামই কার্নেলে হয়তো, যেহেতু এটা যে এফবিএস এটা কিন্তু লিপসির জন্য, মানে লিপসি একটা জিনিস কার্নেলের লিপসি,
না, কার্নেলই তো করবে, কার্নেলই তো করে আইসো। হ্যাঁ, আলাদা আলাদা করে মেমোরি অ্যাড্রেস ক্রিয়েট করে প্রত্যেকটা জন্য ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করে দেয়, হচ্ছে ভিরামে আলাদা আলাদা করে প্রোগ্রাম ক্রিয়েট হয়। আপনি তো ওইটাই বলতে চাইতেছেন না, আলাদা হয় না? তো ওইখানে যে আমাদের এই যে এই মেমোরি অ্যাড্রেস গুলো এগুলো ফিক্স থাকতেছে, বুঝতে পারছেন? কারণ মানে আইসোলেশন কখন হবে, এটা যে কোনো রিয়েল প্রোগ্রামে যখন আপনি করবেন তখন হবে। এটা সোফার আমি যখন আমি জানি যে আপনি, এটা হচ্ছে ওএসএ হচ্ছে অপারেটিং সিস্টেমই তো মেইনলি আপনার পুরো প্রত্যেকটা কার্নেল থেকে অ্যাড্রেসেস আলাদা আলাদা নিয়ে নিয়ে প্রবাবলি করে। সো আমার যতটুকু মনে আছে, এক্স্যাক্টলি বলতে পারতেছি না, আই এম নট শিওর, বাট আমি যতটুকু জানি প্রত্যেকটা প্রোগ্রাম যখন আলাদা আলাদা রান হয় তখন হচ্ছে ও আলাদা আলাদা স্পেসিফাই করে মেমোরি অ্যাড্রেস, আলাদা আলাদা প্রোগ্রাম স্পেসিফাই করে আপনাকে আলাদা অ্যাড্রেস দিয়ে দেয়, তখন করতে পারবেন। এবং ওইখানে একটা প্রোটেকশন আছে যে আপনার প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস আলাদা আলাদা চেঞ্জ হয়ে যাবে। ওটা হচ্ছে আপনার পাই এনেবল থাকলে, ডিসেবল থাকলে। এখানে পাই ডিসেবল প্রত্যেকটা টাইম, এই কারণে অ্যাড্রেস গুলো চেঞ্জ হইতেছে না, একদম স্পেসিফিক অ্যাড্রেস গুলো থাকতেছে। হ্যাঁ, থাকতেই পারে, বাট আপনার আপনার একটা যেমন একটা জিনিস ধরেন, আপনার তো প্রোগ্রামের শেলও তো চেঞ্জ হইতেছে, ওইটা স্পেসিফাই। এটা হচ্ছে আপনি যখন রিটার্ন টু পিএলটি করতে যাবেন, এটা একটু অ্যাডভান্স। তো রিটার্ন টু পিএলটি যখন আমরা করতে যাব তখন হচ্ছে মেমোরি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকটা যে একটু আগে বললাম যে পাই এনেবল থাকে, প্রত্যেকবার নতুন নতুন মেমোরি অ্যাড্রেস অ্যালোকেশন করা হয়, তখন হচ্ছে পাই এনেবল থাকে, ওইটাও আমরা ক্যালকুলেশন করতে পারি, বুঝছেন? ওইটা বাইপাস করার একটা ওয়ে আছে। বাট এখন হচ্ছে সব ডিসেবল করা আছে, এখন স্ট্যাটিক মেমোরি অ্যাড্রেস আছে, বুঝছেন? তো রিটার্ন টু পিএলটি কোনো একদিন সময় হলে আপনাদের দেখাবো না, তখন দেখবেন যে প্রত্যেকবার রান করবো আলাদা আলাদা মেমোরি অ্যাড্রেস দিচ্ছে আপনার। আচ্ছা, লাস্ট ওয়ান গাইস, সরি আরো লেট করতেছি আপনাদের। এটা কোথায়? আচ্ছা, এটা এখানে আছে, সবার লাস্টের প্রবলেম। এটাকে বলা হয় ইন্টিজার ওভারফ্লো। এটা আপনারা হয়তো অনেকে জানেন বা আইডিয়া আছে। তো একদম বেসিক্যালি বলি, আপনার যে কি বলে যে এখানে দেখেন একটা আছে যে 0 থেকে 4, মানে এত, এই যে এই ভ্যালুটা দেখতেছেন, আপনার সিস্টেমের ভিতরে এই পরিমাণ ভ্যালু আর কি আপনি অ্যালোকেট করতে পারবেন বা রিড করতে পারবেন একই পরিমাণে, বা আপনাকে অ্যাড্রেস দিবে, এরপরে হচ্ছে মানে আবার জিরোতে ব্যাক করবে। মানে আপনার কম্পিউটারে আর কি, কম্পিউটারে এটা হচ্ছে বাইনারি লেভেল হচ্ছে আপনার, মানে এই পর্যন্ত যাইতে পারে আর কি, এরপরে হচ্ছে আপনার আবার হচ্ছে ক্লকওয়াইজ 0 থেকে স্টার্ট হয়। তো এই বাইনারিটা ইউজ করে আমরা হচ্ছে ইন্টিজার ওভারফ্লো করতে পারি। তো আপনাদের একটা বেসিক আইডিয়া দিই, যেমন ধরেন আপনার কাছে 1000 এত টাকা আছে, মানে এই যে 1100 টাকা আছে, তো আপনি 900 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, আপনার কাছে কত টাকা থাকে? 200 টাকা আছে, হ্যাঁ। তো এখন ধরেন আপনার কাছে মাইনাস সামথিং টাকা আছে, -900 টাকা আছে, মানে -900 টাকা আছে। এখন যদি আপনি মানে কম্পিউটারের হিসাবে বুঝাইতেছি, আপনি ওইখান থেকে যদি ওইটা করেন তখন আপনার কি পজিটিভ কিছু থাকবে না? মানে একটু ক্লিয়ারলি দেখেন জিনিসটা। আপনি প্রথমটা দেখেন, এখানে 1100 টাকা আছে, আপনার কাছে 900 টাকা ছিল, পজিটিভ 900 টাকা। এটা দিয়ে আপনি একটা জিনিস কিনতেছেন, আপনার কাছে কত টাকা আছে? 200 টাকা আছে। আপনার কাছে এখন -900 টাকা আছে ধরেন, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? না, আপনি যদি মাইনাস কোনো কিছু একটা ইনপুট করাইতে পারেন তাহলে আপনার কিন্তু পজিটিভ হইতাছে। তো আপনি ধরেন একটা অনলাইন শপ আছে, ওইখানে আপনি টাকা পয়সার ভ্যালু দিতে গিয়ে আপনি মাইনাস সামথিং কিছু দেওয়ার পরে দেখুন পজিটিভ হয়ে আপনার এখানে আইসা পড়তেছে। বুঝতে পারছেন আপনি কি বড়লোক হয়ে যেতে পারবেন যে? আচ্ছা, তো এটা আমরা করব, তো এটা কেন হইতেছে? এটা কারণ হইতেছে এই যে যত এই ভ্যালুটা দেখতেছেন 429 হতে পারে, এই পুরো ভ্যালুটা এটা কিন্তু একটা পুরো লাইন, বুঝছেন? কত বিলিয়ন ট্রিলিয়ন আই ডোন্ট নো। এটা হওয়ার পরে হচ্ছে জিরোতে ব্যাক করে, ঠিক আছে? আপনার প্রোগ্রামটা দেখাই। এটার নাম হচ্ছে ফ্ল্যাগশপ। এটা হচ্ছে আপনার একটা প্রোগ্রাম ইয়ার, এটা করাই শেষ গাইস, নো ওয়ারিস। এটা কপি হয় না, না? আচ্ছা, এই সবটা একটু, এই যে লাস্ট প্রোগ্রাম সবাই একটু খেয়াল করি, এরপরে নাই আর কিছু, ছুটি দেওয়া হয়ে যাবে। একটু খেয়াল করি, হ্যাঁ। রান করলাম, নর্মাল চেক ইউর ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স দেখলাম কত, 1100 টাকা আছে। আরেকটা প্রোগ্রাম আছে বাই ফ্ল্যাগ, আমরা একটা ফ্ল্যাগ কিনবো। তো আচ্ছা, প্রথম ফ্ল্যাগটা কিনতে যাই, ধরেন 900 টাকা করে এক একটা ফ্ল্যাগের দাম। কোয়ান্টিটি ধরেন ফ্ল্যাগ কিনতে যাবো একটা দুইটা, এতগুলা ফ্ল্যাগ কিনতে যাব, টাকা আছে এত? নাই। তো হচ্ছে ধরেন সেকেন্ড ফ্ল্যাগ আরেকটা কিনতে যাবো, এখন হচ্ছে 2 নাম্বার যে ফ্ল্যাগটা আছে এটা কিনতে চাই, চলো।
এই ফ্ল্যাগের দাম কত? হোয়াট আপনার কাছে কয় টাকা আছে? 1100 আছে। তো পারবেন কিনতে? তো আচ্ছা, এইটাই হইতেছে মজাটা আর কি প্রোগ্রামটার। তো ধরেন আমি হচ্ছে প্রথম যে এখানে যাইতেছি, যে প্রথম প্রোগ্রামটা, এখানে একটা প্রবলেম আছে। মানে আপনি যদি, হ্যাঁ হ্যাঁ, হুম। তো আমি হচ্ছে অনেক বড় একটা কিছু একটা অ্যাড্রেস দিই, চলেন ধরেন বিশাল, সরি এত বড় না, এতগুলা নেই। কত কস্ট কত হয়েছে দেখছেন? মানে এত দেওয়ার পরে কিন্তু আমার নেগেটিভ হয়ে গেছিল। মানে এটা দেওয়ার পরে এটা কেমনে নেগেটিভ হয়েছে আপনারা বলি। সরি সরি, এটা বুঝাটা একটু ইম্পর্টেন্ট, এই কারণে দেখাইতেছি। সরি, আউটপুট নাই হয়ে গেছে বাইরে। এই যে এতটা ভ্যালু হওয়ার পরে কিন্তু আবার মাইনাসে যাবে বা জিরোতে ব্যাক করতেছে, মানে নেগেটিভ থেকে আসতেছে। তো দেখেন, দেওয়ার পরে হচ্ছে আমার এত ই হয়েছে। আমি এখন ব্যালেন্সটা চেক করি। ব্যালেন্স হইতেছে আপনার কত, 1100। আচ্ছা, ফাইনাল কস্ট ইস এত, 1100 এত। এখন আমি সেকেন্ড ফ্ল্যাটটা কিনতে যাই, দেখি প্রোগ্রাম আবার দিতে হবে এটা। ব্যালেন্স কম দিলাম, এক্সিট ইনপুটটা না দিলে আবার দেয় না। আচ্ছা, এই যে মাইনাসে আসছে, কস্টের ভ্যালু মাইনাস আসছে। এখন হচ্ছে আমি বাই ফ্ল্যাগ আবার কিনতে যাব। দেখছেন আপনার, কারণ কি আপনার এত টাকা হয়ে গেছে। এখন এটা কেমনে হয়েছে দেখছেন, আপনার কস্টটাকে নেগেটিভ আনা লাগছে আমার। তো কস্ট নেগেটিভ আনলে কি হইতেছে, ও চেক করতেছে যে 1100 মাইনাস মাইনাস এত, তখন দুইটা মিলে পজিটিভ হয়ে গেছে। সো ডান, এটা বুঝছেন তো, এটা হচ্ছে ইন্টিজার ওভারফ্লো। তো আজকে এই পর্যন্ত ছিল। এনি কোয়েশ্চেন্স বা লিঙ্কডইন? তারা, এই যে হোপ গাইস সবাই বুঝতে পারছেন একটু একটু হলেও। কারণটা এটা একদিনে, মানে এটা শিখতে মোটামুটি ছয়, মানে 3-4 বছর লাগছে, হ্যাঁ। তো একদিনে তো পসিবল না, যতটুকু পসিবল বুঝাইছি, আপনারা এক্সপ্লোর করবেন, প্রবলেম হইলে বইলেন, সিটিএফ সলভ করবেন, আস্তে আস্তে বিল্ড আপ হবে, হ্যাঁ। এটা এটা স্বাভাবিক, এটাই দুইটাই কঠিন। তো বুঝলেন তো, মানে নর্মাল ট্র্যাক থেকে কিন্তু সম্পূর্ণ রিভার্সে অনলাইনে নেওয়া লাগে। পনের এটা হলে, কারণ হচ্ছে পনের আমরা অ্যাডভান্স নিলে বুঝতে পারবে না, কারণ হচ্ছে ওইটা বোঝানোর জন্য আগে মানে ওই সলভ করা লাগবে। কারণ আমি যদি পিএলটি টেবিল জিওটি টেবিল নিয়ে বুঝাইতে যাই, তখন হচ্ছে ওইগুলো আগে এক্সপিরিয়েন্স করা লাগবে। ওরা যদি আর কি একটু জানতো, মানে একটু ইন্টারমিডিয়েট লেভেল থাকলে, তখন হচ্ছে ওইটাগুলো বুঝাইতে পারতাম। আর রিভার্সে যেটা, আমি রিভার্সে একটা টেকনিক আপনাদের বুঝাইতে ভুলে গেছি, ইউএফ টেকনিক। সে রিভার্সে কিছু কিছু টাইমে রিভার্স বা সাইজ ইয়াগুলো আছে প্রোগ্রাম গুলোতে, ওই ইয়াটা দেওয়া থাকে একটা, ধরেন একটা শেলের মতো ঢুকায়া ওইটাকে আলাদা করে রাখে, যে কেউ চাইলেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। ওইটা বাইপাস করার একটা সিস্টেম আছে, দেখাবো না, আমি সমস্যা নাই। আর আপনাদের রিসোর্সটা আমি কাউরে আপনাকে দিয়ে দিব না ভাই, দুইটা একসাথে দিয়ে দিব না। আচ্ছা গাইস, আপনারা একটু সলভ করেন, না হলে কিন্তু হবে না। সিটিএফ খেলবেন, তারপর হচ্ছে পিকো সিটি, আপনার মানে বেসিক বলি, পিকো সিটিএফ এ যা যা আছে বাইনারি এক্সপ্লোরেশন ইউআইএস সব সলভ করে ফেলেন, হ্যাঁ। তাহলেই মোটামুটি আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনার ইন্টারন্যাশনাল সিটিএফ আছে, ন্যাশনাল সিটিএফ আছে, ওগুলা করবেন। এখন তো এআই আসছে, এখন তো অনেক কিছু হয়, বাট আপনি যদি, আপনার উদ্দেশ্য তো মেইন হচ্ছে আপনি এখন একটু টাফ, এখন আমাদের জন্য টাফ, কারণ হচ্ছে এআই আসছে, এখন আমরা যেটা জানি চাইলেও ওটা ওভাবে পারতেছি না।
আমরা যখন বিসিএস যে এসিটিএফ টাতে যখন খেলছিলাম তখন তো এআই ছিল না তেমন একটা, সিএলআই বেশ কিছু ছিল না। এখন সিএলআই আসছে, সিএলআই হচ্ছে আমরা এজেন্ট বানায় রাখি, আমাদের সবকিছু ট্রেন করা থাকে। ধরেন আপনাদের বলছিলাম ওই দিন যে এমন এমন টুল বানানো আছে, ধরেন আপনি জাস্ট সিটিএফ এ রেজিস্ট্রেশন করবেন, এরপরে হচ্ছে ও নিজে প্রোগ্রাম বানাবে, ডিসকর্ডে ফেচ করবে, নিজে প্রোগ্রাম নিজে বুঝবে, বুঝার পরে ফ্ল্যাগ বের করে ফ্ল্যাগ সাবমিট করবে, শেষ, সিটিএফ নিজে নিজে খেলে ফেলবে। পসিবল, ভেরি পসিবল।